ॐ ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् विष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नाम नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणि निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणि वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तु तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भुक्तिर्भवति नष्टिके मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवम्। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिन् इति नामिनि नमो आचार्य पदाय निधये कृपप्रदायिने गौरकथा धामोदाय नगरक्रान्तारिणे। हरे कृष्ण। শ্রীমদ্ ভাগবতম পাঠচক্র ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীর শ্রীচরণ কমল বন্দনা করছি। সবাইকে সুস্বাগতম জানাই আমাদের আজকের ক্লাসে। আপনারা এতক্ষণ পূর্ব ক্লাস রিভিউ শ্রবণ করলেন, যেখানে আমরা শ্রবণ করলাম যে কিভাবে দ্বিতীয় স্কন্ধের যে প্রথম অধ্যায় সেখানে ভগবান আহ সুখদেব গোস্বামী পাদ তিনি বর্ণনা করছিলেন ভগবানের বিরাট রূপ, সেই বিরাট রূপের বর্ণনা তিনি দিচ্ছেন এবং এই বিরাট রূপ প্রাপ্তির ক্ষেত্রে আমাদের কি কি যোগ্যতা প্রয়োজন বা আমাদের কিরকম মনোভাব থাকা প্রয়োজন বা সেই বিরাট রূপের আহ, আসলে ধারণাটা কেমন, সেই ধারণাটা তিনি দিচ্ছিলেন। তো এভাবে দিতে দিতেই তিনি পরবর্তী যে দ্বিতীয় অধ্যায় সেই দ্বিতীয় অধ্যায়ে তিনি বর্ণনা করবেন যে হৃদয়ভ্যন্তরস্থ ভগবান সম্পর্কে, কিভাবে হৃদয়ভ্যন্তরস্থ ভগবান আহ, বা পরমাত্মা ভগবান সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি সে প্রসঙ্গে বর্ণনা করাবেন। এই বর্ণনাটা আসছিল এখান থেকে যেখানে ব্রহ্মা আহ স্বয়ং পরীক্ষিত মহারাজ তিনি একটা প্রশ্ন রেখেছিলেন সুখদেব গোস্বামী পাদের কাছে যে এই বিরাট রূপের ধারণা পূর্বে নিয়ে বা এই বিরাট রূপের ধারণা এমন কি কেউ আছে যিনি পূর্বে এই এই ধারণ ধ্যান করে এই বিরাট রূপের ধ্যান করে সাফল্য লাভ করেছিলেন, এভাবে ধ্যান করে সাফল্য লাভ করেছিলেন, এর সেরকম কোনো কোনো কারো যদি আপনি উদাহরণ দিতেন তাহলে আমার জন্য সুবিধা হতো। তো সেই উপমা বা সেই উদাহরণ দেওয়ার জন্য ছিল সুখদেব গোস্বামী তিনি দ্বিতীয় অধ্যায়ের প্রথম শ্লোক থেকে বলবেন যে সেরকম ব্যক্তিটা কে।
যিনি এই বিরাট রূপের ধ্যান করে যিনি সফলতা লাভ করেছিলেন। তো আসুন আমরা প্রবেশ করি দ্বিতীয় অধ্যায়ে। হৃদয় অভ্যন্তরস্থ ভগবান, শ্লোক 1 বলুন। শ্রীমদ্ ভগবত দ্বিতীয় অধ্যায় হৃদয় অভ্যন্তরস্থ ভগবান শ্লোক নম্বর 1। শিশুক উবাচ এভং পুরা ধারণায়াত্মা যোনি নষ্টম শ্রুতিম প্রত্যবরুদ্ধ তিষ্ঠাত তথা সসজ্জ ইদম অমোঘ দৃষ্টি যতা আপ্যায়ত পাক ব্যবসায় বুদ্ধিঃ। অনুবাদ: শুকদেব গোস্বামী বললেন, বিশ্ব সৃষ্টির পূর্বে ব্রহ্মা বিরাট রূপের ধ্যান করার মাধ্যমে ভগবানের সন্তুষ্টি বিধান করে তার লুপ্ত চেতনা ফিরে পেয়েছিলেন এবং এই বিশ্ব প্রলয়ের পূর্বে ঠিক যেমন ছিল ঠিক সেভাবে তার সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। হুম। তো বিশ্ব সৃষ্টির পূর্বে এখানে ছিল সুখদেব গোস্বামী তিনি বর্ণনা করছেন যে হ্যাঁ, পূর্বে ব্রহ্মাজি তিনি বিরাট রূপের এই ধ্যান করে তিনি সিদ্ধি লাভ করেছিলেন। তিনি হচ্ছেন সেই ব্যক্তি যার উপমা আপনি শুনতে যাচ্ছেন বা যার উদাহরণ আপনি আমার থেকে জানতে যাচ্ছেন, তিনি হচ্ছেন ব্রহ্মাজি। ব্রহ্মাজি এই বিরাট রূপের ধ্যান পূর্বক তিনি সিদ্ধি লাভ করেন এবং তিনি সৃষ্টি কার্য করেছেন। আসলে এরকম একটা প্রশ্ন এখানে থেকে যায়, সেটা হচ্ছে এই বিরাট রূপের প্রয়োজনীয়তা কি, বা কেন বা প্রয়োজন সেটি। বিরাট রূপটা আসলে কেন প্রয়োজন? আমরা গত অধ্যায়ে পড়েছি যে এটা হচ্ছে যারা আসক্ত যোগী, নবীন এবং আসক্ত যোগী তাদের জন্য প্রয়োজন। এই বিরাট রূপের ধারণাটা তাদের দরকার। শুধু কি আহ নবীন এবং আসক্ত যোগী তাদের জন্য, নাকি অন্যদেরও এটা প্রয়োজনীয়তা আছে? এটার আরো একটি কারণে এই বিরাট রূপের প্রয়োজনীয়তা আছে, সেটি হচ্ছে আহ, যে আমাদের জীবদের একটি মস্ত বড় স্বভাব হচ্ছে ভুলে যাওয়া। আমাদের এটা স্বভাব, আমরা ভুলে যাই। যে কোনো বিষয় আমরা খুব সহজে ভুলে যাই। যদি এরকম প্রশ্ন করা হয় যে বিস্মৃতি ভালো না খারাপ, তো বেশিরভাগ ক্ষেত্রে আপনারা বলবেন খারাপ। ভুলে যাওয়াটা তো খারাপ, কারণ ভুলে গেলে আমাদের অনেক কথা শুনতে হয়। যদি কেউ জিজ্ঞেস করে এটা করেছেন, না করিনি, কেন করেননি, ভুলে গেছি, তখন খুব অনেকে দেখবেন খুব কষ্ট পায়। তো যদি প্রশ্ন করা হয় বিস্মৃতি, তাহলে ভুলে যাওয়াটা কি খারাপ না ভালো? বেশিরভাগ উত্তর আসবে যে এটা খারাপ, এটা ভালো নয়। কিন্তু আমরা আরেকটা বিষয় আমরা শিখেছি ভগবদ্গীতা থেকে, যে ভুলে যাওয়াটা আসলে খারাপ নয়, ভুলে যাওয়াটা ভালো। কারণ ভুলে না গেলে আমরা কেউ এই সংসারে টিকতে পারতাম না। ঠিক আছে? এটা এটা আপেক্ষিক, এটা একদিকে ভালো আবার একদিকে খারাপ। খারাপ কোন দিকে? যেমন ধরুন আমার কোনো গুরুস্থানীয় ব্যক্তি তিনি আমাকে একটা আদেশ করেছেন, আমি সেটা করলাম না। যদি তিনি প্রশ্ন করেন কেন করনি, আমি ভুলে গেছিলাম, তাহলে সেটা খারাপ, আমি আদেশটা পালন করলাম। আবার অন্যদিকে ভালো, সেটা হচ্ছে কিরকম, যে স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে বা সংসারে ঝগড়া হয়েছে, সেটা যত তাড়াতাড়ি ভুলে যেতে পারবেন তত ভালো। তাহলে সংসারটা ভালো থাকবে। ঠিক আছে? মানে একটা জিনিস চিন্তা করে আমরা যদি এটা দেখি, ধরুন যদি উম, আমি জানতে পারি বা আমি বুঝতে পারি যে যিনি আমার স্ত্রী বা যিনি আমার স্বামী, তিনি হচ্ছেন গত জন্মে আমার সব থেকে বড় শত্রু। গত জন্মে সে আমার সব সব সবচেয়ে বড় শত্রু ছিল। এই জন্মে সে আমার স্বামী বা সে আমার স্ত্রী হয়ে এসেছে। তাহলে কি তার সঙ্গে সংসার করা যাবে? কোনোদিনও যাবে না। সব সময় শুধু মনে পড়বে সেটা, আরে এ ছিল গত জন্মে আমার সবচেয়ে বড় শত্রু। এরকম কিন্তু অনেক 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 ঘটনাও আছে। মানে গত জন্মের প্রধান শত্রু তিনি পরের জন্মে স্বামী বা স্ত্রী হয়ে এসেছেন। তো যদি আমার মনে থাকে, ধরুন ধরুন যদি মনে 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 আমি যদি জাতিস্বর হই, আমি যদি বুঝতে পারি যে গত জন্মের সবচেয়ে আমার প্রধান শত্রুটি আমার স্বামী বা স্ত্রী হয়ে এসেছে, তা তার সঙ্গে আমি একদিনও সংসার করতে পারবো না। কারণ সংসার করতে গেলেই শুধু আমার ওই কথাটা মনে পড়ে। সেজন্য এই দিক দিয়ে বিস্মৃতিটা ভালো।
ভুলে যাওয়াটা এদিক দিয়ে ঠিক আছে, মানে আমরা যদি ভুলে যাই, মানে ভগবান আসলে করুণা করে আমাদের, আমাদের যে মেমোরি কার্ড আছে এই মেমোরি কার্ডটা ফরম্যাট করে দেন, এটা কৃপা করে করেন। একটা জন্ম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি আমাদের মেমোরি কার্ডটাকে ফরম্যাট, ডিলেট বাটনে চাপ দেন, সব ডিলেট হয়ে যায়। যার কারণে আমরা নেক্সট জন্মে গিয়ে কারো সঙ্গে বন্ধনে আবদ্ধ হই, সংসারে আবদ্ধ হই, আহ বা তার সঙ্গে সম্পর্ক করি, হয়তো দেখা যায় যে আমার সবচেয়ে বড় শত্রু ছিল সেও সেই নেক্সট জন্মে গিয়ে আমার সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে ওঠে বা আপনজন হয়ে ওঠে। তো সেজন্য সেদিক দিয়ে ভুলে যাওয়াটা কিন্তু, এটা ভগবান করুণা করে আমাদেরকে ভুলিয়ে দেন না, ঠিক আছে? সেটি ভালো। সেটি না হলে এই সংসার চলতো না, এক মিনিটেও চলতো না। সবাই যদি বিগত বিগত জন্মের কথা মনে করতে পারতেন, তাহলে এই সংসার চলতো না। সেজন্য ভগবান কৃপা করে আমাদেরকে ভুলিয়ে রাখেন, যাতে আমরা উন্মাদ হয়ে না পড়ি। না হলে আমরা সবাই উন্মাদ হয়ে পড়ব। কারণ চোখ খুললে দেখবো আমার শত্রু আমার সাথে, চোখ খুললে দেখবো সে আমার সঙ্গে আছে। তা আমরা বদ্ধ পাগল হয়ে যাব, এক মুহূর্ত টিকতে পারবো না। সেজন্য ভগবান কৃপা করে আমাদেরকে ভুলিয়ে রাখেন। Okay? তো এখানে সেজন্য ব্রহ্মাজির উদাহরণটা এই জন্য দিচ্ছেন যে ব্রহ্মাজি তিনি ভগবানের এই বিরাট রূপের ধ্যান করে তিনি এই সৃষ্টিতে ভগবানের অনুভব বা ভগবানের উপলব্ধিটা তিনি করেছিলেন, ভগবত উপলব্ধি তিনি পেয়েছিলেন এখানে। অর্থাৎ এই বিরাট রূপ আমাদেরকে কি দিতে পারে, এই বিরাট রূপ আমাদেরকে বিস্মৃতি থেকে মুক্ত করতে পারে, সর্বত্র ভগবত উপলব্ধি দান করতে পারে। এটি হচ্ছে বিরাট রূপের একটি বিশেষত্ব। অনুভব করা, আমরা অনুভব করতে পারি। তো প্রকৃত আসলে এই 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 যদি অনুভবটা কি, প্রকৃত অনুভবটা হচ্ছে এই যে সর্বত্র ভগবত অনুভব। আর সেখান থেকে কিন্তু মুক্ত হওয়ার আহ পন্থাটা আসে, সেখান থেকে কিন্তু বিমুক্তির পন্থাটা আসে অনুভব থেকে। সর্বত্র যখন কারো ভগবত অনুভব হবে, তখন কিন্তু সে মুক্তির পথের দিকে এগিয়ে যাবে। আমি সেই মুক্তির কথা বলছি, আমি প্রকৃত মুক্তির কথা বলছি, আমি আহ ব্রহ্মজ্যোতিতে লীন হওয়া সেই মুক্তির কথা বলছি। প্রকৃত মুক্তিটা কি, প্রকৃত মুক্তিটা হচ্ছে ভগবত সেবা, সেবা মুক্তি। তখন সে সর্বত্র যখন ভগবত উপলব্ধি হবে তার, তখন সে ভগবত সেবা করার জন্য উদ্গ্রীব হবে। এই ভগবত সেবামূলক মুক্তিটার নামই হচ্ছে প্রকৃত মুক্তি, যেটাকে তাৎপর্যশীল প্রভুপাদ ত্রুটিবিহীন সেবা বলেছেন। ত্রুটিবিহীন সেবা তাৎপর্য প্রভুপাদ লিখেছেন, ত্রুটিবিহীন সেবা। সেবা আমরা করব, কিন্তু সেবাটা হতে হবে অবশ্যই ত্রুটিবিহীন সেবা। কিন্তু মায়া এত শক্তিশালী যে সে আমাদেরকে এটা করতে দেয় না। এই এই জায়গায় হচ্ছে মায়ার সঙ্গে আমাদের দ্বন্দ্বটা ঘটে, বুঝতে পারছেন? মায়ার সঙ্গে আমাদের যুদ্ধটা হচ্ছে এই জায়গায়। আমরা সবাই চাই আমরা ত্রুটিবিহীন সেবা করব, আমরা ভগবত ভক্তির পথে এগিয়ে যাব, আমরা প্রকৃত মুক্তির দিকে এগিয়ে যাব। কিন্তু মায়া সেটা আমাদেরকে করতে দেয়। সেটি আমরা পারি না। মায়া কি করে, মায়া আমাদেরকে বিভিন্ন ভাবে তিনি কর্মকাণ্ডে আমাদেরকে আবদ্ধ করে রাখে। আমরা কর্মকাণ্ডে জড়িয়ে পড়ি বিভিন্ন ভাবে, অর্থাৎ আমরা কর্মকাণ্ডের সঙ্গে বিভিন্ন বিষয়ে আমরা যুক্ত হই। এবং সবচেয়ে যে জিনিসটা, যেহেতু আমরা এই চরম, আমরা আমাদের যে পরম প্রাপ্তি বা আমাদের যে প্রকৃত মুক্তির দিকে না গিয়ে আমরা যখন এই এই সমস্ত কর্মকাণ্ডগুলো করে তৃপ্ত হওয়ার চেষ্টা করি, তখন ঠিকই আমাদের কিন্তু একটা জিনিসের অভাব দেখা দেয়। আসল যে বস্তুটা বাদ দিয়ে আমরা যখন মানে আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আমরা খুব তৎপর হয়ে পড়ি, তখন আমাদের একটা জিনিসের অভাব দেখা দেয়, ঠিক আছে? যেমন যদি একটা বিষয় এরকম প্রশ্ন করা হয় যে আমাদের আমাদের আসলে অভাবটা কি, এই জড়জগতের লোকের অভাবটা কি, যদি তো সেই অভাবটা বলা হচ্ছে দ্বিতীয় নম্বর শ্লোকে। আমরা একটু দ্বিতীয় নম্বর শ্লোকে যাই। দ্বিতীয় নম্বর শ্লোকে সেই অভাবটা বলা হবে, আসলে আমাদের অভাবটা কি। দ্বিতীয় নম্বর শ্লোকটা বল। শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধে দ্বিতীয় অধ্যায় শ্লোক নং 2।
शाब्दस्य हि ब्रह्मण एष प्रन्थायत्नमभिधायते ध्येयपात्रे परिभ्रमणतत्र न विन्दते अथवा न মায়াময়ে বাসনাশয়ন। অনুবাদ: বৈদিক গণিত দ্বারা প্রদর্শিত পথ এতই মোহময়ী যে মানুষের বুদ্ধি স্বর্গ আদি অর্থহীন বিষয়ে ধাবিত হয়। বদ্ধজীব স্বর্গলোকে অলীক সুখ ভোগের স্বপ্নে আবিষ্ট হয়, কিন্তু প্রকৃতপক্ষে সে সমস্ত স্থানে সে কোন রকম প্রকৃত সুখ আস্বাদন করিতে পারে না। হুম। তো তাহলে আমরা এখানে কি পেলাম, যে প্রকৃত অভাবটা কি? বা আমাদের এই জগতে আমরা কিসের জন্য অভাব বোধ করছি? উত্তরে ছিল সুখদেব গোস্বামীপাদ, তিনি বলছেন এই শ্লোকে, 2 নম্বর শ্লোকে, যে এই জগতে মানুষ প্রলোভনে পড়ে। আমরা প্রলোভনে পড়ে, আমরা সবকিছু ভুলে যাচ্ছি। আসল করণীয়টা কি আমরা সেটাই বুঝতে পারছি। তার প্রধান কারণ হচ্ছে প্রলোভনে পড়া। আর এই প্রলোভনে কে ফেলে আমাদেরকে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে বেদ। বেদে যে সমস্ত পুষ্পিত বাক্যগুলো বলা হয়েছে, পুষ্পিত বাক্য মিন্স কর্মকাণ্ডের বিষয়গুলো, কর্মকাণ্ডের যে বিষয়গুলো বলা হয়েছে, যে এটা করলে এটা পাবে, এটা করলে তুমি স্বর্গে যেতে পারবে, এই কাজ করলে এটা প্রাপ্তি ঘটবে, সেই বিষয়গুলোই হচ্ছে আমাদেরকে প্রলোভনের মধ্যে ফেলে। যে আমি আমি কি কৃষ্ণ ভক্তি করে আমি সর্বোচ্চ সিদ্ধি লাভ করতে পারবো? মানে এই এই প্রশ্নটা যদি করা হয়, যদি এই প্রশ্নটা করি আমি, যে কৃষ্ণ ভক্তি করে কি আমি সর্বোচ্চ সিদ্ধি লাভ করতে পারবো, তখন দেখবেন 50-50 আসবে আনসার। কেউ কেউ সন্দেহ থাকবে না, আসলেই তো আমি কি সিদ্ধি লাভ করব না করব, করব না করব। ঠিক আছে? হয়তো অনেকে বলতে পারেন, অনেকে ভাববেন যে না না করবো প্রভু করবো, কিন্তু যদি বলি বিশ্বাস করে বলুন, সিদ্ধান্ত নিয়ে বলুন কৃষ্ণ ভক্তির ফলে কি আমি সর্বোচ্চ সিদ্ধি লাভ করব, তখন বলবেন যে একটু অবিশ্বাস আছে, একটু মনে হয় ইয়ে আছে, একটু ঘাটতি আছে সম্ভবত। কারণ কেন? কারণ আমরা হচ্ছে প্রলোভনটা আমাদেরকে সবচেয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে, কিন্তু এই প্রলোভন। কারণ বেদে যে সমস্ত কর্মকাণ্ডের বিষয়ে বলা হয়েছে, খুব খুব লোভনীয় ভাবে বলা হয়েছে, যে এই কার্যটা করো, এটা করলে এখানে যাবে, এই কার্যটা করো, এটা করলে চন্দ্রলোকে যাবে। তো সেগুলো আমাদেরকে প্রলোভনে ফেলে। তো এই প্রলোভন থেকে কিন্তু আমাদের আসল করণীয় থেকে আমাদেরকে দূরে সরিয়ে নেয়। এর সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত জীবের আরো একটা সবচেয়ে বড় নিত্য রোগ বলতে পারেন, মানে এটা হচ্ছে নিত্য রোগ, চিরাচরিত রোগ। সেটি হচ্ছে কি জানেন? সেটি হচ্ছে অসন্তুষ্টি, অসন্তুষ্ট থাকা, আনস্যাটিসফাইড যাকে বলে, অসন্তুষ্টি। কে সন্তুষ্ট এই জগতে? আমরা কেউ সন্তুষ্ট নই। বরং যদি আমরা প্রাণী জগতের সঙ্গে আমাদেরকে বিচার করি, যে পশু পাখি, জীবজন্তু, সরীসৃপ, তাদের সঙ্গে যদি আমরা বিচার করি, দেখা যাবে মানুষ হচ্ছে সব থেকে বড় অসন্তুষ্ট জীব। বাকি প্রাণীরা সবাই সন্তুষ্ট। আপনি দেখুন না, একটা একটা উম ধরুন একটা পশু বা রাস্তার কুকুর, সে দিব্যি রাস্তায় খেয়ে দিয়ে রাস্তায় ঘুমিয়ে পড়ছে, তার বাসস্থানের জন্য তার এত বেশি চিন্তা নেই, বা তার সে রাস্তার সব বিষয়গুলো সে ভক্ষণ করছে, কিন্তু তার সেরকম রোগও হচ্ছে না দেখা যাচ্ছে, সে কিন্তু দিব্যি খেয়ে দিয়ে আরামসে ঘুমাচ্ছে। আর একজন মানুষ, সে কত নিয়ম করে, শুচি শুদ্ধ হয়ে মানে হাইজিন মেনটেন করে, রান্না বান্না করে, খাওয়ার পরও দুনিয়ার সমস্ত রোগ ওই মানুষটার মধ্যে। কিন্তু একটা রাস্তার কুকুর, তার মধ্যে কিন্তু এরকম নেই। তার একটাই কারণ, কুকুরটা সন্তুষ্ট, আর আমরা হচ্ছে অসন্তুষ্ট। এই অসন্তুষ্টি থেকে কিন্তু আমাদের শরীরে যাবতীয় রোগ বা আমাদের সমস্ত রকমের উপসর্গগুলো দেখা দেয়। অসন্তুষ্টি থেকে আচ্ছা আচ্ছা, এই জিনিসটা খেলে কি হতে পারে, আচ্ছা এটা খেলে কি হবে, বা এটা এটা করলে কি হবে, এই যে অসন্তুষ্টি বা আমরা সন্তুষ্ট না থাকা, সেখান থেকেই আমাদের যত সমস্ত বিষয়ের সূত্রপাত ঘটে। সেজন্য মানুষ, একটা জরিপে দেখা গেছে যে মানুষ হচ্ছে সবচেয়ে বড় অসন্তুষ্ট একটি জীব, যাকে সন্তুষ্ট করা অনেক কঠিন বিষয়।
অনেক কঠিন। আপনি যত কিছুই করেন বাবা, দিন শেষে এটাই বলবে যে তুমি আমাকে সন্তুষ্ট করতে পারো না, বা আমি তোমার দ্বারা সন্তুষ্ট নই, বা তুমি কি করেছো আমার জন্য, এই সমস্ত কথাগুলোই আসবে। তো এই যে বেশি অসন্তুষ্ট, তার কারণ হচ্ছে কি, আমরা মনুষ্য প্রজাতিরা আমরা হচ্ছি আহ সুযোগ সুবিধা প্রাপ্তির জন্য বেশি লালায়িত। আমরা সবসময় ফ্যাসিলিটিস খুঁজি, যে আমি কোথায় গেলে আমি পরিপূর্ণ সুখী হতে পারবো, কার কাছে কিন্তু আমি পরিপূর্ণ সন্তুষ্ট হতে পারবো। কারণ এটার এই প্রশ্নটা কিন্তু যথার্থ প্রশ্ন। এটা এই প্রশ্নটা এর উত্তর একমাত্র হচ্ছে কি, যে আমরা একমাত্র, এটা আমি এখন বলে দিচ্ছি যদি এটা পরে বলা দরকার, আমাদের একমাত্র সন্তুষ্টি ভগবানের কাছে। আমরা যেহেতু সেটা খুঁজে পাচ্ছি না, বা আমরা সেটা খুঁজছি না, সেজন্য আমরা বিভিন্ন ব্যক্তিকে আশ্রয় করছি বলে আমরা অসন্তুষ্ট থাকছি। আমাদের পরিপূর্ণ সন্তুষ্টি একমাত্র ভগবানই দিতে পারবেন, এছাড়া আর কেউ দিতে পারবেন না। সেজন্য আমরা ভাবছি কি, হয়তো আমি আমেরিকা গেলে মনে হয় সুখী হতে পারবো, আমি লন্ডনে গেলে মনে হয় সুখী হতে পারবো। কিন্তু হ্যাঁ, সেই দেশগুলো হয়তো আমাদের দেশ থেকে অনেক উন্নত, বিভিন্নভাবে, অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে উন্নত। কিন্তু চারটা জিনিস তো আমাদের সবাইকে সাথে করে নিয়ে যেতে হবে। এটা সবাইকে নিতে হবে চারটা জিনিস। সেই চারটা জিনিস কি? জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি। এটা আমরা যেখানেই যাই, আমেরিকা যাই আর লন্ডনে যাই, এই চারটা জিনিস আমাদেরকে সঙ্গে করে নিতেই হবে। আপনি ব্যাগেজ না নেন, কিন্তু এই চারটা জিনিস নিতে হবে। তো সুখটা কোথায়? যখন টুইন টাওয়ারে যখন হামলা হলো, আপনারা তো সেই আহ, দৃশ্য অনেকে দেখেছেন, বা সেই ঘটনা অনেকে জানেন। মানে যখন টুইন টাওয়ারে হামলা হচ্ছিল, তখন সেখানে অবস্থানরত ব্যক্তিরা তারা কি মনে করেছিলেন যে আমেরিকার মতো এরকম একটা শহর, এত ব্যস্ততম শহর, এত নিশ্চিদ্র নিরাপত্তার একটা শহর, বা এরকম একটা পরিবেশ, এখানে এরকম হামলা হতে পারে, এটা মনে করেছিল কোনোদিন? কোনোদিন মনে করে নাই। হয়তো সেটা আমরা মনে করতে পারি যে আমাদের দেশে হতে পারে, বা ইন্ডিয়াতে হতে পারে, ওই যেগুলো অন্যান্য দেশ, সেগুলো তো হতে পারে। কিন্তু আমেরিকার মতো দেশে এরকম নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে এরকম একটা হামলা হবে, এতগুলো লোক মারা যাবে একসঙ্গে, সে সময় ওই স্থানে অবস্থানরত মানুষরা কোনোদিনও চিন্তা করেছিল? করেনি। কিন্তু ঘটনা তো ঘটেছে। ওই যে বললাম, চারটা জিনিস আমাদের সঙ্গ ছাড়বে না, এটা আমরা যেখানেই যাই। হয়তো আমি ভাবছি আমি আমি অন্য দেশে চলে গেলে আমি সুখী হতে পারবো, আমি ভালো থাকতে পারবো। আপাতত আপনি হয়তো কিছুদিন ভালো থাকবেন, কিন্তু এই চারটা জিনিস এটা আমাদেরকে ছাড়বে না। সেই কথাটাই এখানে বারবার বলা হচ্ছে, যে কেবল সুখে থাকাটাই আমাদের জীবনের অন্তিম লক্ষ্য নয়, যেটা আমরা বেদের কর্মকাণ্ড থেকে পাই। বেদের কর্মকাণ্ড পড়লে আমাদের কাছে এটাই মনে হবে। এখানে সুখদেব গোস্বামী বলছেন যে বেদ আমাদেরকে এমন প্রলোভন দেয়, আমাদের মনে হয় যে সুখে থাকাটাই হচ্ছে আমাদের জীবনের অন্তিম লক্ষ্য। সুখে থাকাটা আমাদের জীবনের অন্তিম লক্ষ্য নয়। এই সুখে থাকতে গিয়ে আমরা যে সমস্ত কর্মগুলো করব, সেই কর্মগুলো আমাদেরকে বরং আরো কর্মবন্ধনে আবদ্ধ করে রাখে, এবং আমরা পরবর্তীতে আরো অসন্তুষ্টি পাব। কর্মকাণ্ড মানুষকে কর্মবন্ধনে আবদ্ধ করে, আর এই কর্মবন্ধন মানুষকে অসন্তুষ্টি বা অসুখী করে। এ হচ্ছে লিঙ্ক। তো এখন প্রশ্ন, এটা আসলে এই অসন্তুষ্টি আসে কোথা থেকে? অসন্তুষ্টিটা আসে মনের চাহিদা থেকে। আমাদের যে মনের চাহিদা থেকে অসন্তুষ্টিটা আসে। সেজন্য এই মনের চাহিদা থেকে আগে নিজেকে মুক্ত করতে হবে। আমি প্রথমে বললাম যে প্রথম অধ্যায়টা ছিল যারা নবীন এবং আসক্ত, নতুন ভক্ত হচ্ছে, তাদের মধ্যে থেকে আসক্তিটা এখনো যায়নি, তাদের জন্য ছিল সেই বিরাট রূপের বর্ণনা। আর এই দ্বিতীয় অধ্যায়ের বর্ণনাটা হচ্ছে যারা একটু উন্নত হয়েছেন এবং যারা অনাসক্তির পথে আসতে চাচ্ছেন, মানে যারা ভক্তি পথে আসতে যাচ্ছেন, তাদের জন্য। এর উপরেও কিন্তু স্তর আছে, আমরা এখন দ্বিতীয় স্তরে অবস্থান করছি। তো দ্বিতীয় স্তরে বলতে গিয়ে শ্রী সুখদেব গোস্বামী বলছেন, প্রথম যোগ্যতাটা লাগবে এই স্তরে উপলব্ধিতে, মানে পরমাত্ম উপলব্ধির প্রথম যোগ্যতা হচ্ছে মনের যে অসন্তুষ্টি, মনের যে চাহিদা, সেই চাহিদা থেকে নিজেকে মুক্ত করতে হবে। এখনো কিন্তু ভক্তি জীবন শুরু হয়, ভক্তি পথ শুরু হয়নি এখন।
ভক্তিবোধ আরো আরো পরের ধাপে। এখন মাত্র আমরা মনে মনে ভাবছি যে আহ, আমি তো আর বিরাট রূপের আরাধনা করবো না, আমি আমি সেই স্তর থেকে একটু উপরের দিকে যেতে চাই। না, আমি বিরাট রূপে নই, আমি নবীন আসক্ত নই, আমি অনাসক্তির পথে হাঁটতে চাই। তাদের জন্য হচ্ছে দ্বিতীয় ধাপ, মানে পরমাত্মার ধাপ। তো এই পরমাত্মার ধাপে যেতে গেলে যেই বিষয়টি প্রয়োজন প্রথম, সেটি হচ্ছে মনের চাহিদা থেকে নিজেকে মুক্ত করতে হবে। এই মনের চাহিদাগুলোকে আগে হচ্ছে কমাতে হবে। তো ছিল সুখদেব গোস্বামী, বা তিনি বলছেন যে মনের চাহিদা তো প্রথম ধাপে হুট করে কমবে না, এটাকে আগে আস্তে আস্তে করে কমাতে হবে। অর্থাৎ কেবল আমাদের যেটা প্রয়োজন সেটাই গ্রহণ করতে হবে, প্রয়োজনের বাইরে গ্রহণ করা উচিত নয়। তো সেই প্রসঙ্গটা তিনি বলবেন 3 নম্বর শ্লোকে। আমরা 3 নম্বর শ্লোকে যাই, 3 নম্বর শ্লোকটা পড়ি। হরে কৃষ্ণ। শ্লোক নং 3। অত গোবিনামসু যাবতার্থ স্যাৎ অপ্রমত্থ ব্যবসা বুদ্ধি সিদ্ধে অনথা অর্থেনাদতে তম তত্র পরিশ্রমম তত্র সমীক্ষা মানা। অনুবাদ: অতএব তত্ত্বজ্ঞানী ব্যক্তি সমাধি সমন্বিত এই জগতে কেবল ন্যূনতম আবশ্যকতাগুলির জন্য প্রয়াস করবেন। তার কর্তব্য বুদ্ধিমত্তা সহকারে স্থির হওয়া এবং কখনো অবাঞ্ছিত বস্তুর জন্য কোনো রকম প্রয়াস না করা, কেননা তিনি ব্যবহারিকভাবে উপলব্ধি করেছেন যে সেই সমস্ত প্রচেষ্টা কেবল অর্থহীন পরিশ্রম মাত্র। হরে ওকে। তো 3 নম্বর শ্লোকে এখানে বলা হচ্ছে যে এই জগতের মানুষ, আমরা যারা আছি, আমরা কেবল দুটো জিনিসের জন্য শ্রম দিচ্ছি। মানে আমাদের মনের দুটি চাহিদা অত্যন্ত প্রবল। সেই দুটো চাহিদাগুলো কি কি? প্রথমটা হচ্ছে সুখ স্বাচ্ছন্দ্য, এক, দ্বিতীয়ত। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে নিরাপত্তা। প্রথমটা হচ্ছে সুখ স্বাচ্ছন্দ্য, মানে সুখে থাকতে হবে, ভালো ফ্যাসিলিটিস লাগবে। আর দ্বিতীয়টি হচ্ছে নিরাপত্তা লাগবে। এই দুটো জিনিসের জন্য কিন্তু আমরা যাবতীয় শ্রম দিয়ে যাচ্ছি একদম। সকাল থেকে যা পরিশ্রম করছি, উদ্দেশ্য হচ্ছে এই দুটো জিনিসকে বৃদ্ধি করা, বা এই দুটো জিনিসে লাভ করা মূলত। আপনারা একটু তাৎপর্য থেকে পড়বেন। একজন সমগ্র ব্রহ্মাণ্ড, ওখান থেকে একজন পড়ুন তো, সেখানে ছিল প্রভুপাদ সুন্দর করে বলেছেন বিষয়টা। একজন পড়ুন প্রথম দিকে। এই যে এখানে আছে সমগ্র ব্রহ্মাণ্ড তথা সমগ্র জগৎ, এখান থেকে পড়ুন। হরে কৃষ্ণ। সমগ্র ব্রহ্মাণ্ড তথা সমগ্র জড়জগৎ কেবল সুখ স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তার পরিকল্পনায় আবর্তিত হচ্ছে, যদিও সকলেই দেখতে পায় যে এই জগতে কারো অস্তিত্বই সুখ স্বাচ্ছন্দ্যময় অথবা নিরাপদ নয়। জীবনের কোনো অবস্থাতেই মানুষ সুখ স্বাচ্ছন্দ্যময় অথবা নিরাপদ হতে পারে না। ওকে, যারা ঠিক অলিক আছে, ঠিক আছে। তো এখানে একটা, এখানে এখানে আমরা একটা সিদ্ধান্ত পাচ্ছি। এটা প্রভুপাদ এখানে বলছেন যে আমরা কেবল আহ সুখ স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তার পরিকল্পনাই করি। এটা হচ্ছে আমাদের একটা বড় বিষয়। এই দুটো জিনিসের উপরে কিন্তু আমরা খুব বেশি জোর দিই, বা এই দুটোকে কেন্দ্র করে কিন্তু আমাদের যাবতীয় শ্রম বা যা কিছু করছি আমরা সবকিছু দিচ্ছি। কিন্তু এখানে শিল প্রভুপাদ একটা কথা বলেছেন, জীবনের কোনো অবস্থাতে মানুষ সুখ স্বাচ্ছন্দ্যময় অথবা নিরাপদ হতে পারে না। Okay? এটাই হচ্ছে মূল কথা। আমরা অনেক চেষ্টা করছি সুখী হব, সবকিছু প্রাপ্ত হবে। আদৌ কি সবকিছু প্রাপ্ত হওয়া যায়? ওই যে বললাম, অসন্তুষ্টি সব সময় থেকে যায়। এটা জীবনের শেষ সময়ে গিয়েও দেখবেন কোনো না কোনো কিছুর জন্য আমাদেরকে অসন্তুষ্টি, বা আমাদের জীবনে অসন্তুষ্টিটা আসবেই। আরেকটা হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তা আমরা কত দিতে পারবো? আমরা কোনো কোনো জায়গায় নিরাপদ নয়। আমি প্রথমে বললাম যে আমরা যে আমেরিকাও যাই বা যেখানে যাই না কেন, আমরা নিরাপদ নই কেউ। এই দুটোকেই কিন্তু আমরা মূলত বেস করে আমরা এগিয়ে যাচ্ছি, বা এর জন্য আমরা কাজ করছি। আচ্ছা, আবার আরেকটা শ্রেণী আছে যারা হচ্ছে এই দুটো জিনিস চাচ্ছে না। তারা ভাবছে না, আমি সুখ স্বাচ্ছন্দ্য যেহেতু পাবো না, ঠিক আছে, সুখ স্বাচ্ছন্দ্যের দরকার নেই, আর নিরাপত্তাও যেহেতু নেই, তো কি করব? এমন কিছু করতে হবে, এমন কোনো কাজ করতে হবে যেই কাজের দ্বারা আমাকে এই পৃথিবীর মানুষ আমাকে
আজীবন মনে রাখবে। একটা শ্রেণী আছে এরকম, সেই প্রসঙ্গ ছিল প্রভুপাদ এখানে লিখেছেন তাৎপর্যের মাঝের অংশে। এটা এটা একজন পড়ুন, যে এখান থেকে বলুন, মহান রাজা, মহান রাজা নেতা, এখান থেকে একজন পড়ুন তো। হরে কৃষ্ণ। মহান রাজা, নেতা এবং সৈনিকেরা ইতিহাসের পাতায় তাদের নাম লিপিবদ্ধ করার জন্য পরস্পরের সঙ্গে যুদ্ধ করে। কালের প্রভাবে ইতিহাসের আরেকটি যুগকে স্থান দেওয়ার জন্য তারা বিস্মৃতির অতলে তলিয়ে যায়। কিন্তু ইতিহাস এবং ঐতিহাসিক ব্যক্তিরা যে প্রবহমান কালের কি রকম অর্থহীন উৎপাদন, সে সম্বন্ধে ভক্তরা উপলব্ধি করতে পারেন। সকাম কর্মীরা প্রভূতভাবে ধন সম্পদ, স্ত্রী রত্ন এবং জাগতিক যশ লাভের আকাঙ্ক্ষা করে, কিন্তু যারা বাস্তব জ্ঞান লাভ করেছেন তাদের এই সমস্ত অলীক বস্তুর প্রতি কোনো রকম আগ্রহ নেই। তাদের কাছে তা কেবল সময়ের অপচয় মাত্র। যেহেতু মানব জীবনের প্রতিটি ক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তত্ত্বজ্ঞানী ব্যক্তিদের কর্তব্য হচ্ছে অত্যন্ত সতর্কতার সঙ্গে তাদের সময়ের সদ্ব্যবহার করা। ওকে, ঠিক আছে। হরে কৃষ্ণ। প্রভুপাদ এখানে প্রভুপাদ এখানে দুটো শ্রেণীর কথা বলেছেন। একটা শ্রেণী হচ্ছে মহান রাজা, রাজনৈতিক নেতারা, সৈনিক, সবাই সবাই চায়, এটা আমরা প্রত্যেকে চাই যে আমরা এমন কোনো কাজ করব যাতে সমাজ, মানে এই এই জগৎ আমাদেরকে চিরকাল মনে রাখে। এটা কি হয়? এটা হয় না। আমাদের প্রত্যেককে কোনো না কোনো সময় ইতিহাস হতে হবেই, আর ইতিহাস মানুষ বেশি দিন মনে রাখে না। ইতিহাস মানুষ বেশি দিন মনে রাখবে না। কালের গর্ভে আমাদেরকে হারাতে হবে, এটা চরম বাস্তবতা। প্রত্যেক কিছুরই একটা টাইম লিমিট থাকে, প্রত্যেক কিছুর একটা টাইম, এটাকে টাইম নির্দিষ্ট করে দেওয়া থাকে। এটা এমন হয় না কখনো যে আমি আজীবন সবার হৃদয়ে থেকে যাব, আজীবন আমাকে সবাই মনে রাখবে। তো রাজনৈতিক ব্যক্তি, মহান রাজা, সৈনিক, এরা কি করে? এরা চিন্তা করে কি, যেহেতু নিরাপত্তাও নেই, সুখ স্বাচ্ছন্দ্য নেই, এমন কোনো কাজ করে যাব যেন সবাই মনে রাখে। এটা হবে না। দেখা যাবে আগামীকাল আরেকজন নেতা উঠে যাবে আপনার থেকে বড়, তার কথা সবাই বলবে। আপনি আপনি তখন কালের অতলে হারিয়ে গেছেন, চাপা পড়ে গেছেন আপনি। যেমন ছিল প্রভুপাদ, উনি আধ্যাত্মিক আন্দোলনেরও কিন্তু একটা সময় বেঁধে দিয়েছেন, 10,000 বছর। 10,000 বছর পরে গিয়ে এই আধ্যাত্মিক আন্দোলন থাকবে না, এটাও চাপা পড়ে যাবে কালের পর। প্রত্যেক কিছুরই কিন্তু একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকে, এটা কেউ বলতে পারবে না যে আমি আজীবন আমি এরকম থেকে যাবো, বা আজীবন আমার কীর্তি সবাই গাইবে, মনে রাখবে। এটা হয় না, এটা সম্ভব না। ভগবান এভাবেই এই জগৎটা সৃষ্টি করেছে। সেজন্য কেউ এই জগতে যদি এরকম ভাবে যে আমি এটা করব, এমন কোনো কাজ করে যাব যাতে সবাই মনে রাখে, এটা সম্ভব না। এটা একটা নির্দিষ্ট সময়ে পরে গিয়েই আপনাকে কালের গর্ভে হারাতে হবে। এটা শোনার পরে আরো আরেকটা শ্রেণী মানুষ আছে, তারা বলছে যদি জীবনে সুখ স্বাচ্ছন্দ্য না থাকে, নিরাপত্তায় না থাকে, আর আর এমন কাজ করার পরও মানুষ মনে না রাখে, তাহলে বাদ দিন সব, কেবল আমি আমার স্ত্রী পুত্র, ধন সম্পদ এগুলোই বৃদ্ধি করব। এটা হচ্ছে আরেকটা শ্রেণী। আপনারা একটু মিলাবেন এই জিনিসগুলো, আমাদের আহ ব্যবহারিক জীবনে এরকম ব্যক্তিদের দেখা মিলে কিনা, ঠিক আছে? যে এরকম কিছু কিছু শ্রেণী আছে কিনা। ভাগবত একদম প্র্যাকটিক্যাল, ভাগবতটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল সব কথাবার্তা বলে। যদিও শুনতে অনেকের হয়তো খারাপ লাগতে পারে কথাগুলো, কিন্তু এগুলো একদম প্র্যাকটিক্যাল বিষয়। তারা বলছে নিরাপত্তা যখন নেই, সুখ স্বাচ্ছন্দ্য যখন নেই, আর আমার কীর্তি যখন কেউ গাইবে না, তার চেয়ে কি করব, যা খাওয়াবো তাই ভোগ করে যাব এখানে। স্ত্রী পুত্র ধন সম্পদ এগুলো বৃদ্ধি করব, যশ বৃদ্ধি করব, আর এগুলো আমি ইচ্ছা মতো ভোগ করে যাব। কিন্তু আহ এই এই তাৎপর্যে প্রভুপাদ একটা পাওয়ার পয়েন্ট আমাদেরকে দিয়েছেন উনি, যেটা আমরা আলোচনা করছিলাম কিছুক্ষণ আগে, যে আমাদের এই মানব জীবনের উদ্দেশ্য কিন্তু সেটা নয়। যেটা প্রভুপাদ এখানে বলছিলেন যে মানব জীবনের উদ্দেশ্য কিন্তু সেটা নয়, ঠিক আছে? এখান থেকে একজন পড়ুন তো, মানব জীবনের এক মুহূর্ত যদি, এখান থেকে বলুন। খুব মানব গুরু, জীবনের উদ্দেশ্য হচ্ছে না না, এখান থেকে মানব জীবনের এক মুহূর্ত। মানব জীবনের এক মুহূর্তে যদি জড়জগতের সুখ ভোগের পরিকল্পনা নষ্ট করা হয়, তাহলে কোটি কোটি স্বর্ণ মুদ্রার বিনিময়ে তা ফিরে পাওয়া যায় না, ওকে ওকে, যাবে না। ঠিক আছে, জাস্ট জাস্ট ঠিক আছে, এতটুকু পর্যন্ত। দেখুন লাইনটা কত গুরুত্বপূর্ণ। এটাকে আপনারা মানে আন্ডারলাইন করে রাখুন, ঠিক আছে?
এটাকে আপনারা দাগিয়ে রাখুন, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, এবং লিখে রাখতে পারেন আপনার ঘরের দরজায় বা আপনার ঘরের মধ্যে, যে মানব জীবনের এক মুহূর্ত যদি জড়জগতের সুখ ভোগের পরিকল্পনায় নষ্ট করা হয়, তাহলে কোটি কোটি স্বর্ণ মুদ্রা, আমি আবারও বলছি কোটি কোটি স্বর্ণ মুদ্রা, নট, এখানে কোনো পয়সা নয়, ঠিক আছে, বা কোনো টাকা নয়, স্বর্ণ মুদ্রা, কোটি কোটি স্বর্ণ মুদ্রার বিনিময়েও তা ফিরে পাওয়া যাবে না। দেখুন, বাস এটা হচ্ছে আজকের ক্লাসের পাওয়ার পয়েন্ট, ঠিক আছে, একদম শক্ত পাওয়ার পয়েন্ট। আমরা যদি আমাদের মানব জীবনটাকে মানে যে শ্রেণীটা মনে করছে যে নিরাপত্তা নেই, সুখ স্বাচ্ছন্দ্য নেই, যশ কীর্তি কেউ গাইবে না, তার চেয়ে বরং ভোগ করবো, এই জড়জগৎটাকে ভোগ করে যাই, ধন সম্পদ টাকা পয়সা রোজগার করবো, আর আমি ইন্দ্রিয় তৃপ্তি করবো, তাদের জন্য প্রবাদ বলছে যে তুমি এই জন্য কি মানব জীবন পেয়েছো, এই 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 উদ্দেশ্যের জন্য, আর এই উদ্দেশ্যের জন্য যদি মানব জীবনটাকে লাগাও না, সেই মানব জীবন কোটি কোটি স্বর্ণ মুদ্রা যদি তুমি খরচও করো, সেই মানব জীবন আর ফিরে আসবে না। এই যে অপচয় করছো সময়টাকে এর জন্য, অর্থ ধন সম্পদ বৃদ্ধির জন্য, জড় সুখ ভোগের জন্য, এই যে সময়টা তুমি অতিবাহিত করে ফেলছো, এই সময় আর ফিরে আসবে না। কোটি কোটি স্বর্ণ মুদ্রা বিনিময় করলো, এর এর বিনিময়ে যদি কোটি কোটি স্বর্ণ মুদ্রা দেবে বলো, যেমন আমি যদি এখন বলি আমি কোটি স্বর্ণ মুদ্রা দেবো, আমার ছোটবেলাটা আমাকে ফিরিয়ে দাও, সেটা দেবে না কোনোদিন, সেটা আর আসবে না, সেটা শেষ, ঠিক আছে। কিন্তু মানে যদি এরকম হয় আর কি, মানে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প ছিল, ইচ্ছা পূরণ, ইচ্ছা পূরণ মনে হয় এই গল্পটার নাম, আমি অনেক আগে পড়েছি ছোট থাকতে, এটা খুব জনপ্রিয় একটা গল্প, যে অনেক বয়স্ক ব্যক্তিরা ইচ্ছা করছিল যে ছোটবেলাটা যেন ফিরে পায়, তো ইচ্ছা পূরণ ঠাকুর এসে তাদের সেই ইচ্ছা পূর্ণ করেছিল। তো এটা 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 রবীন্দ্রনাথ ঠাকুর তিনি রূপকথ্যে এই গল্পটা লিখেছেন, কিন্তু আসলেই বাস্তব। যদি এখন কেউ এসে আমাকে বলে যে তোমার ছোটবেলাটা ফিরিয়ে দেওয়া হবে, আমি নিয়ে নেবো সঙ্গে সঙ্গে, ঠিক আছে দেখো, সবাই নিয়ে নেবে এটা, সবাই প্রত্যাশা করবে যে আমি যদি আমার ছোটবেলাটা আবার ফিরে পেতাম। কিন্তু সেটা তো সম্ভব নয়, সেটা কখনো সম্ভব না। যার ফলে শিল প্রভুপাদ এই জন্য এই কথাটা লিখেছেন যে কোটি কোটি স্বর্ণ মুদ্রা এটা বিনিময়ে দেওয়া হলেও সেই দিনটা আর ফিরে আসবে না, আর সেই এই যে আজকে আমি অপচয় করে ফেলছি আমার জীবনটাকে, সেটা আর ফিরে আসবে না। সব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে তাহলে প্রশ্ন হচ্ছে মানব জীবনের তাহলে উদ্দেশ্যটা কি, কেন তাহলে আমরা মানব জীবনটা নেব? তো মানব জীবনের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আত্ম উপলব্ধি। এটা হচ্ছে মানব জীবনের একমাত্র উদ্দেশ্য, এই জন্যই দেওয়া হয়েছে এটা, সুখ ভোগের জন্য নয়, নিরাপত্তার জন্য নয়, বা কীর্তি রেখে যাওয়ার জন্য নয়, কেবল আত্ম উপলব্ধির জন্য দেওয়া হয়েছে মানব জীবন। এটি ভগবানের শিক্ষা বা ভাগবতের শিক্ষা। পুরো ভাগবতের শিক্ষা হচ্ছে আত্ম উপলব্ধি। আমি বললাম না ভাগবত মানে প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল মানে কি আত্ম উপলব্ধি করা, প্র্যাকটিক্যাল, আগে নিজেকে প্রিচিং করা, ঠিক আছে, বাইরে প্রিচিং করতে যাবো আমরা পরে, আগে হচ্ছে নিজেকে প্রিচিং করা। তো নিজেকে প্রিচিং করবো কিভাবে? ভাগবতের শিক্ষায়। ভাগবতের শিক্ষাটা হচ্ছে আত্ম উপলব্ধি, আগে নিজে উপলব্ধি করা, তারপর আমি অন্য জায়গায় যাব। এর জন্য প্রয়োজন কি? দেখুন, একটার সঙ্গে একটা লিঙ্ক। মানব জীবনের উদ্দেশ্য আত্ম উপলব্ধি, আর আত্ম উপলব্ধির জন্য প্রয়োজন কি? আত্ম উপলব্ধির জন্য প্রয়োজন হচ্ছে, আত্ম উপলব্ধি কিন্তু সবার আসবে না। এখানে যদি আমরা 40 জন থাকি, আজকে ক্লাস শুনছি 40 জন, তার মধ্যে দেখা যাবে 10 জনের আত্ম উপলব্ধি হবে, বাকি 30 জন মাথার উপর দিয়ে চলে যাবে। তো সেটা 10 জনের যে আত্ম উপলব্ধি হচ্ছে, সেটা কম নয়, আমি বলছি না সেটা কম, সেটা খারাপ নয়, সেটা ভালো। 10জন লাগবে না, যদি একজনেরও হয়, তাও তাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওই একজনের জন্য আমি বলছি। তো সেটা বলছে আত্ম উপলব্ধি সবার হবে না, আত্ম উপলব্ধির জন্য প্রয়োজন কি, এই সেই এখন বিষয়টা আসা শুরু করবে। আত্ম উপলব্ধির জন্য প্রয়োজন কি? আত্ম উপলব্ধির জন্য প্রয়োজন হচ্ছে সরল জীবন, উন্নত চিন্তা। এটি হচ্ছে আত্ম উপলব্ধির জন্য প্রয়োজন। এটা যে নিজের জীবন আনতে পারবে, সরল জীবন যাপন করা এবং উন্নত চিন্তা করা, চিন্তাটাকে উন্নত করা, তার মধ্যে আত্ম উপলব্ধি আসবে। দেখুন, একটার সঙ্গে একটা লিঙ্ক। আর এই সরল জীবনটা কেমন হওয়া উচিত? পরীক্ষিত মহারাজ তিনি গৌণ প্রশ্ন করলেন শিল সুখদেব গোস্বামী পাদের কাছে, যে সেই সরল জীবনটা কেমন হবে। তো সেই উত্তরে শিল সুখদেব গোস্বামী পাদ তিনি বর্ণনা করছেন সেই সরল জীবনটা কেমন হবে পরবর্তী শ্লোকে। পরবর্তী শ্লোক আমরা যাই, পরবর্তী শ্লোকটা।
চার নাম 4 নম্বর। প্রণাম। উপস্থিত সকল বৈষ্ণব চরণে আমার প্রণাম। শ্লোক নং 4। সত্যাম খিত কিম কশিপ প্রয়াসয় বাহ সসিদ্ধেহি উপবহর্ণৈ কিম সতী অঞ্জল কিম পুরুদর্ণ পাত্রা দিগ্বল কাদশতি কিম দুকুলয়। অনুবাদ: ভূমিরূপ শয্যা থাকতে শয়নের জন্য খাট এবং পালঙ্কের কি প্রয়োজন? বাহু থাকতে উপাদানের কি প্রয়োজন? আর যখন অঞ্জলি বর্তমান, তখন বহুমূল্য পাত্রেরই বা কি প্রয়োজন? দিক ও বৃক্ষ বলকলাদি থাকতে বস্ত্রের কি প্রয়োজন? হরে কৃষ্ণ। ওকে, খুব গুরুত্বপূর্ণ একটি শ্লোক ছিল, সুখদেব গোস্বাইপাদ বর্ণনা করলেন, যেটা কেবল সরল জীবনটা কিভাবে হবে। দুটো বিষয় আমরা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে দেওয়া হয়, দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, আপনারা নোট করে রাখতে পারেন দুটো জিনিস। একটি হচ্ছে নির্ধারিত বিষয়, নির্ধারিত বস্তু, আরেকটি হচ্ছে আবশ্যকতা। আমি আবারও বলছি, একটি জিনিস হচ্ছে নির্ধারিত, যেটা আমরা জন্মের পর পরেই এটা আমি পেতে পারি, এটা আমার জন্য নির্ধারিত। মাতৃদুগ্ধ, এটা আমার জন্য নির্ধারিত। খাবার আমার জন্য নির্ধারিত, এগুলো জন্মগ্রহণ করার পর পরেই আমি পাবো, এটা আমার অধিকার। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, এগুলো আমার অধিকার। আরেকটি হচ্ছে আবশ্যক। দুটো কিন্তু আলাদা বিষয়, একটা নির্ধারিত আর একটা হচ্ছে আবশ্যক। এইখানে এই শ্লোকে আমি একটু দেখবো, আমরা একটু দেখবো, সেটা হচ্ছে কি যে দেখুন, প্রথম যে বিষয়টা বলা হচ্ছে শয্যা, শয্যাটা কি আবশ্যক না নির্ধারিত? শয্যাটা হচ্ছে নির্ধারিত। আমি যখন জন্ম নিয়েছি, আমার জন্য তো একটা শয্যা লাগবে, আমার জন্য একটা খাট লাগবে, আমার জন্য একটা পালঙ্ক লাগবে, ঠিক আছে? কিন্তু আবশ্যক কি না, এটা কি আবশ্যক? কি মনে হয় আপনার? সেজন্য আগে আমাদের বুঝতে হবে এই দুটো জিনিস, যে নির্ধারিত কি আর আবশ্যকতা কি। হ্যাঁ, আমার জন্য খাট বা যেটা আমি আমি ঘুমাবো, যেখানে আমি থাকবো, সেটা আমার জন্য অবশ্যই নির্ধারিত, এটা আমি পেতে পারি, এটা আমার অধিকার। কিন্তু এটা আবশ্যক নয়, এটা আবশ্যক নয়, এটা আমাকে পেতেই হবে, সেরকম কোনো বিষয় নয়। অনেক অনেক সন্তান তো জন্ম নিচ্ছে, যারা রাস্তায় বা বিভিন্ন জায়গায় জন্ম নিচ্ছে, তাদের জন্য তো খাট পালঙ্ক এগুলো নেই। তারা কি বেড়ে উঠছে না? অবশ্যই বেড়ে উঠছে, তারাও বড় হচ্ছে। এখান থেকে আমরা বুঝতে পারি, প্রত্যেক নির্ধারিত বস্তু যে আমার জন্য আবশ্যক তা কিন্তু নয়। নির্ধারিত নির্ধারিত বস্তু যে আমাকে পেতে হবে, নিতে হবে, তা কিন্তু নয়। সেজন্য এখানে সুখদেব গোস্বাইপাদ তিনি বলছেন যে যদি আমাদের ভূমিরূপ শয্যা থাকে, পৃথিবী হচ্ছে আমাদের শয্যা, এটা আমাদের ভূমি মাতা, এটা এরকম যদি একটা শয্যা থাকে, তাহলে আমার খাট বা পালঙ্কের কি প্রয়োজন? সেটার কোনো আবশ্যকতা নেই, সেটার প্রয়োজনই নেই। তারপর বালিশ কি নির্ধারিত নাকি আবশ্যক? বালিশ নিয়ে ঝগড়া বেশি হয় অনেক সময়, দেখবে ছোটবেলায় আমরাও করেছি বালিশ নিয়ে ঝগড়া। মানে যখন ঘরে ভাই বোন এরকম থাকে, তো এগুলো 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 থাকে তাদের মধ্যে, বালিশ নিয়ে ঝগড়া, কে বালিশ মাথার নিচে। তো বালিশ কি নির্ধারিত নাকি এটা আবশ্যক? বালিশও, বালিশ নির্ধারিত, হ্যাঁ, বালিশ কেউ পেতে পারে, কিন্তু এটা আবশ্যক নয়, এটা যে একদম পেতেই হবে তা নয়। তো তার জন্য কি দিয়েছেন ভগবান? আমাদেরকে বাহু দিয়েছেন। বাহু দেখুন, বাহু হচ্ছে নরম, তো বাহুতে আমরা মাথা দিয়ে কিন্তু থাকতে পারি। হ্যাঁ, যখন দেখা যায় তো ঝগড়া হচ্ছে, আর মা আহ, আহ, অন্যজনের পক্ষ নিয়ে নিচ্ছে, তখন আমরা কি করি? দূর, বালিশ লাগবে না, হাতটা মাথার নিচে দিয়ে ঘুমিয়ে পড়ি। সেজন্য বালিশ এটা নির্ধারিত বটে, কিন্তু এটা আবশ্যক নয়। এটা না থাকলেও চলবে আমাদের, বা এটা না থাকলেও আমাদের জীবন চলবে। অনেকে তো এমন এমন রোগ হয়, আমি দেখেছি অনেকের এমন এমন রোগ হয়, ডাক্তাররা বলে আপনি বালিশ ব্যবহার করবেন না, আপনি বালিশ ছাড়া ঘুমাবেন। ঘাড়ের, অনেকে ঘাড়ের প্রবলেম হয়। তখন তখন কিন্তু বোঝা যায় আসলে বালিশটা
আসলে নির্ধারিত, কিন্তু এটা আবশ্যক নয়। অনেক সময় এটা না নিলেও চলবে, বরং না নিলে ভালো হয় শরীরের জন্য। সেজন্য এখানে শিল সুখদেব গোস্বামীপাদ বলছেন, যদি বাহু বাহু থাকে আমাদের, তাহলে আর 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 বালিশের কি প্রয়োজন? সুতরাং এটা না নিলেও চলবে। এই কথাগুলো কেন বলছেন? আমাদেরকে সরল জীবনটা শিক্ষা দেওয়ার জন্য। আমাদের ন্যূনতম আবশ্যকতা যেগুলো, মানে যেটা না নিলেই নয়। যেমন আমি একটা জিনিস বললাম যে মাতৃদুগ্ধ জন্মগ্রহণের পরে, এটা যেমন নির্ধারিত তেমন আবশ্যক, এটা নিতে হবে একটা সন্তানের। এটা না নিলে হবে না, তাকে গ্রহণ করতে হবে, মানে দুগ্ধটা তাকে গ্রহণ করতে হবে। Okay? এই জিনিসগুলো আবশ্যক। যেমন ভোজন, ঠিক আছে, এটা আবশ্যক, এটা নিতে হবে বেঁচে থাকার জন্য। কিছু কিছু আছে এই জিনিসগুলো আমাদের নিতেই হবে, এগুলো এগুলো ত্যাগ করা যাবে না। কিন্তু কিছু কিছু বিষয় আছে যে জিনিসগুলো আমরা নির্ধারিত আমাদের জন্য, কিন্তু না নিলেও চলবে, না নিলেও আমি বেঁচে থাকতে পারবো। ন্যূনতম আবশ্যকতাগুলি কেবল গ্রহণ করতে বলছেন, যেটাকে বলা হয় সরল জীবন। আমি প্রথমে সরল জীবনটা বলছি, উন্নত চিন্তার কথা আসবে পরে। তো সরল জীবনটা কি কি? তার মধ্যে যেমন ধরুন পাত্র। পাত্র কি আমাদের নির্ধারিত নাকি আবশ্যক? পাত্র একই, পাত্র আমাদের জন্য নির্ধারিত থাকতে পারে, কিন্তু আবশ্যক নেই। ছোটবেলা যারা গ্রামে গঞ্জে কাটিয়েছেন, আপনাদের এই উপলব্ধি থাকবে, যখন আমরা খেলাধুলা করে খুব ক্লান্ত হয়ে যেতাম, আমরা একটা কলের কাছে যেতাম, মানে টিউবওয়েল, তখন তো টিউবওয়েল ছিল, টিউবওয়েলের কাছে যেতাম আর অঞ্জলি হাত টেপেও দিতাম। ওই একজন চাপতো আর কেউ এভাবে মুখ দিয়ে জল পান করতো। খুব ভালো লাগতো সেটা। এখন তো টিউবওয়েলও নেই, এভাবে জল পান করার যে একটা আনন্দ, সেটাও পাই না। এই আনন্দটা আপনারা অনেকেই পেয়েছেন। একদম খেলাধুলা করে পরিশ্রান্ত হয়ে গেছেন, তখন একটা টিউবওয়েল, যখন টিউবওয়েলের সামনে যেতাম, তৃষ্ণায় বুকটা একদম ফেটে যেত। আর ঠিক তখনই অঞ্জলি দিয়ে আমরা কিন্তু জলটা খেতাম। ঠিক আছে। তো সেই জন্য সুখদেব গোস্বাইপাদ বলছেন যে অঞ্জলি থাকতে হাতে পাত্রের কি প্রয়োজন। তখন কিন্তু আমরা কেউ গ্লাস টাস এগুলো খুঁজি না, তখন আমরা ঠিক এই হাতের অঞ্জলি দিয়ে কিন্তু আমরা জল খাই। সুতরাং এটাও, পাত্রটাও হচ্ছে নির্ধারিত কিন্তু আবশ্যক নয়। ওকে। এরপরে আসুন বস্ত্র। বস্ত্র কি নির্ধারিত? হ্যাঁ, বস্ত্র নির্ধারিত, কিন্তু এটিও আবশ্যক নয়। কেন? যারা যারা দেখবেন, যারা হয়তো বনে বাস করছেন, যদি এখন বনে বাসকারী মানুষের সংখ্যা খুব কম, কিন্তু তারা এখনো পর্যন্ত হয়তো দেখা যাচ্ছে বনে বাস করেন, তাদের তো অ্যাভেলেবল বস্ত্র নেই, ড্রেস নেই। তারা কি করেন? তারা যে বৃক্ষের ছাল বা বিভিন্ন পশুর চামড়া, সেগুলি তারা পরিধান করছে। আমরা যারা একটু হয়তো উন্নত স্থানে বাস করছি, আমরা এই সুতির কাপড় বা বিভিন্ন কাপড়ের বস্ত্র পরিধান করছি, একই কথা। আর যারা একদম ত্যাগী পুরুষ, তাদের উদ্দেশ্যে সুখদেব গোস্বামীপাদ বলছেন যে তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, কোনো জীর্ণ বস্ত্র পরে আছে, মানে কোনো পরিত্যক্ত বস্ত্র পরে আছে, সেটা তুলে নাও, সেটা পরে নাও। তো বস্ত্রের কি প্রয়োজন? বস্ত্রের আভিজাত্যের এত বিলাসিতার কি প্রয়োজন? যেমন আমাদের গোস্বামীদের মধ্যে আমরা দেখেছি, গোস্বামীগণ ওনারা এরকম বস্ত্রগুলি পরিধান করতেন। মৃত ব্যক্তিরা যমুনায়, মৃত ব্যক্তি যখন ভাসিয়ে দেওয়া হতো বা যমুনায় যখন বস্ত্রগুলোকে ফেলে দেওয়া হতো, সেই বস্ত্রগুলো ধুয়ে নিয়ে সেই বস্ত্রগুলো ওনারা পরিধান করতেন। জীর্ণ বস্ত্র যাকে বলে, ছিল গৌরকিশোর দাস বাবাজী মহারাজ, উনি এইভাবে বস্ত্র পরিধান করতেন। কিন্তু আমাদের এখন ড্রেসের কি বাহার, বাবারে বাবা! মানে শাড়ি, শাড়ি দুইটা থেকে তিনটা লাগবে, বা পোশাক, ধুতি বিভিন্ন রকমের লাগবে, প্যান্ট শার্ট লাগবে, কত কিছু আমাদের। মানে কোনো কোথাও বেড়াতে গেলে তখন দেখা যায়, ও বাবা, ব্যাগেজ, সব ব্যাগেজ একদম ভর্তি হচ্ছে কাপড়ে, মানে নিজের থেকে ওজন বেশি কাপড়ের। তো এখানে শিল সুখদেব গোস্বামীপাদ বলছেন যে পথে জীর্ণ বস্ত্র পরে আছে তোমার, উম বস্ত্রের তো আভিজাত্যের কি প্রয়োজন? ঠিক আছে। তো এমন এমন কিছু ভক্তদের আমি দেখেছি, যাদের কাছে দেখা গেছে প্রায় 10-15 বছর আগের কাপড় চোপড়ও আছে। তো অনেক অবাক হয়ে যায়, আরে এত বছর ধরে আপনি এই কাপড়টা রেখে দিয়েছেন। হ্যাঁ, তিনি অপচয় করেন না। ঠিক আছে। অনেকের তো দেখা যায় এরকম যে ছোটবেলার ড্রেস পরতে পরতে ফেটে যাচ্ছে, তারপরেও পরছে, ফেলছেন। যাই হোক, তো সুখদেব গোস্বামীপাদ এটাই বোঝাচ্ছিলেন যে আমাদের ন্যূনতম আবশ্যকতাগুলি কেবল গ্রহণ করা উচিত, আমাদের অনেক নির্ধারিত থাকবে। যেমন আপনি ধরুন, আপনি একটা উচ্চ পদে আসীন হয়েছেন, আপনি একটা উচ্চ কোনো পোস্টে আপনি গিয়েছেন, তখন আপনার জন্য অনেক কিছু নির্ধারিত থাকবে, আপনার জন্য একটা সুন্দর রুম নির্ধারিত থাকবে,
আপনার জন্য সুন্দর খাবারের পাত্র রেডি থাকবে, আপনার জন্য সুন্দর ভোগের ব্যবস্থা থাকবে সেখানে, আপনার জন্য সুন্দর গরম জলের ব্যবস্থা থাকবে। এগুলো হচ্ছে নির্ধারিত আপনার জন্য। কিন্তু গ্রহণ করব কি করব না, এটা আমার আবশ্যক না আবশ্যকতা নয়, এটার সিদ্ধান্ত নেওয়ার অধিকার কিন্তু প্রত্যেকের মধ্যে আছে আমার। আমি কি ফ্যাসিলিটি নেব কি নেব না, এইটার নাম হচ্ছে আবশ্যকতাগুলি। আবশ্যকতাটা কিন্তু পুরোটাই নিজের উপর, নির্ধারিতটা আমাদের নিজের উপর নয়। নির্ধারিতটা হচ্ছে প্রকৃতিগতভাবে আমরা পাই। প্রকৃতিগতভাবে আমাদের জন্য কিছু কিছু জিনিস নির্ধারিত থাকে, যেমন বললাম অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা, এগুলো প্রকৃতিগতভাবে আমাদের জন্য নির্ধারিত। কিন্তু এটা গ্রহণ করব কি করব না, এই ফ্যাসিলিটি নেব কি নেব না, এই আবশ্যকতাটা কিন্তু সম্পূর্ণ নিজের উপর। সেজন্য খুব গুরুত্বপূর্ণ। সেজন্য এখানে সুখদেব গোস্বামীপাদ বলছেন, আসলে সুখদেব গোস্বামীপাদ এই জন্যই বলছেন, তিনি তো কিছুই গ্রহণ করেন, নির্বস্ত্র, নির্বস্ত্র হয়ে এসেছেন বেহাশনে। কোনো গায়ে কোনো বস্ত্র নেই, না কোনো এই একটু উপাদানও নেই ওনার কাছে, না কোনো সজ্জা আছে, না কোনো বালিশ আছে, না কোনো পাত্র আছে, কোনো কিছু নেই, সম্পূর্ণ নগ্ন অবস্থায় তিনি এসেছেন। সেজন্য তিনি উপদেশ দিচ্ছেন যে দেখুন, এই উপলব্ধিটা কিন্তু পরমাত্মা স্তরে যেতে গেলে এরকম উপলব্ধি প্রয়োজন, এরকম স্তরে যেতে হবে পরমাত্মা উপলব্ধি করতে গেলে। আমি আবারও বলছি, এখনো কিন্তু ভক্তি জীবন শুরু হয়নি, এখন আমরা পরমাত্মা উপলব্ধি স্তরে আছি। তো সেই উপলব্ধি স্তরে যেতে গেলে আমাদের কিন্তু এই ধরনের এরকম সরল জীবনে আসতে হবে। সরল জীবনটা কি, নির্ধারিত বস্তুগুলো থেকে কেবল আবশ্যক বস্তুগুলো নেওয়া, সব বিষয় না নেওয়া। যেমন আমি, আমার সামনে 1 কেজি চালের অন্ন আছে ধরুন, এখন আমি যদি চিন্তা করি যে আমাকে তো 1 কেজি চাল খেতে দেওয়া হয়েছে, আমি সবগুলো খেয়ে ফেলি, তাহলে আমার কি অবস্থা হবে? আমি 1 কেজি চাল থেকে বা 1 কেজি অন্ন থেকে আমার যতটুকু আবশ্যক আমি ততটুকু পেতে পারবো। এইটাই ছিল সুখদেব গোস্বামীপাদ বলছেন, যে আমাদের আবশ্যকতাটা গুলিকে একদম নামাতে 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 নিচু, একদম নিম্ন স্তরে আনতে হবে, মানে খুব লোয়ার। আবশ্যকতা থাকবে খুব কম, তাহলে তার জীবনে দুঃখের পরিমাণও কম থাকবে। যখন আহ আমরা বেশি কিছু চাই না, তখনই আমাদের জীবনে দুঃখের সূত্রপাত ঘটে। এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল বিষয়, যে এই 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 জিনিসগুলো যারা করতে পেরেছেন তাদেরকে বলা হয় বৈরাগ্যবান। কিন্তু যারা হয়তো অধিক প্রাপ্তির প্রয়াস করছে, সেখান থেকে দুঃখের সূত্রপাত ঘটে। আপনারা হয়তো ভাবতে পারেন যে প্রভু, তাহলে কি আমাদেরকে আপনি আদিম যুগে চলে যেতে বলছেন, বস্ত্র না করতে বলছেন, আপনি আমাদেরকে কোনো কিছু না রাখতে বলছেন? না, আমি আদিম যুগে যেতে বলছি না আপনাদের। এখানে আদিম যুগে যাওয়ার কথা ছিল সুখদেব গোস্বামীপাদও বলেন। ছিল সুখদেব গোস্বামীপাদ বললেন কেবল ন্যূনতম আবশ্যকতাগুলি নেওয়া, অতিরিক্ত প্রয়াস না করা। আমরা তো উপদেশামৃত পাই না, অত্যাহার প্রয়াস, প্রয়াস করাটাই হচ্ছে আমাদের দুঃখের একমাত্র কারণ, অতিরিক্ত প্রয়াস। এই জন্য কিন্তু আমাদেরকে বুদ্ধি দেওয়া হয়নি, ভগবান এই জন্য আমাদেরকে বুদ্ধি দেননি। বুদ্ধিটা কি জন্য দিয়েছেন? বুদ্ধিটা দিয়েছেন 4টা স্থানে এটাকে কাজে লাগানোর জন্য। বুদ্ধিটাকে 4টা জায়গায় আমাদের নিয়োগ করতে হবে, এই জন্য কিন্তু মেধাটা দিয়েছেন। কিন্তু আমরা বুদ্ধিটাকে এই 4টা জায়গায় লাগাই না। সেই 4টা স্থান কি? সেই 4টা স্থান হচ্ছে শিল্পকলা। প্রথম স্থান, প্রথমটা হচ্ছে শিল্পকলা। আপনি কি শিল্প, আমরা কি শিল্পকলা করছি? যেমন অনেকে এখন তো আমি কি বলবো, মানে আচ্ছা যাক, আমি আগে 4টা জিনিস বলি, তারপরে এগুলো বলবো। প্রথমটা হচ্ছে শিল্পকলা, দ্বিতীয়টা হচ্ছে বিজ্ঞান, দ্বিতীয়টা হচ্ছে বিজ্ঞান, তৃতীয়টা হচ্ছে কাব্য, কাব্য বা সাহিত্য, আর চতুর্থ হচ্ছে দর্শন। শিল্পকলা, বিজ্ঞান, কাব্য এবং দর্শন, এই 4টা স্থানে আমাদের বুদ্ধিটাকে লাগাতে হবে। মানে বুদ্ধিটা আমাদেরকে এই জন্যই ভগবান দিয়েছেন যে এই 4টা জায়গায় লাগাও বুদ্ধিটাকে, বসিয়ে রাখান। আপনারা বলতে পারেন প্রভু আরেকটা জিনিস অ্যাড করে দেন, 5 নাম্বার কি? মোবাইল ফোন। এটা তো এখানে নেই। এই একটা জিনিস এসে এই 4টা জিনিসকে ধ্বংস করে দিয়েছে। এখন কেউ দেখবেন শিল্পকলা কারো ঘরে নেই। আগে আমরা ছোটবেলায় দেখেছি, আমরা কারো ঘরে গেলে দেখতাম যে, মানে এটা কথার কথাই বলছি আর কি, সিগারেটের প্যাকেট দিয়ে অনেক অনেক কিছু বানাতো ঘরের মধ্যে। আপনারা কারা দেখেছেন আমি জানি না, কিন্তু আমি দেখেছি। মানে পরিত্যক্ত সিগারেটের প্যাকেট দিয়ে মানে অনেক সুন্দর শেকল আর অনেক রকমের জিনিস ওনারা বানাতো। এটা কিন্তু শিল্পকলা। তারপরে পেপসির 5,
ফাইভ দিয়ে অনেক অনেক কিছু বানিয়েছে। তারপর আমরা দেখেছি কি যে ধূপকাঠির যে প্যাকেট, প্লাস্টিকের প্যাকেট লম্বা, সেটাকে দিয়ে অনেক অনেক কিছু বানাতো। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো, এগুলো শিল্পকলা। পরিত্যক্ত জিনিস দিয়ে অনেক অনেক কিছু তৈরি করেন। অবসর সময়ে এই জিনিসগুলো আমরা করতে পারি, কিন্তু এখন তো অবসর সময়ই নেই মোবাইলের কারণে। সময়টা তো সব মোবাইল খেয়ে ফেলছে আমার। আমি তো আর এই শিল্পকলায় মন দিতে পারছি না। দ্বিতীয় হচ্ছে বিজ্ঞান। অনেক অনেক ছোটদের মধ্যে আমি দেখেছি যে তারা, যেমন আমার একজন, মানে আমার আমার ভাগিনা, তাকে আমি দেখেছি সে, মানে আমার একটা মোটর দিয়ে, ছোট্ট মোটর, আমার একটা, মানে আমার ছোটবেলার একটা খেলনা, সেখান থেকে সে মোটরটা খুলে নিয়ে এই মোটর দিয়ে সে একটা বৈদ্যুতিক পাখা বানিয়ে ফেলেছে। মানে ফ্যান, খুব সুন্দর, ফ্যানটা বাতাস দিচ্ছে, কারেন্ট যাওয়ার পরেও বাতাস দিচ্ছে, মানে সে বানিয়েছে কেউ। এবং এটাকে আহ, জলের সঙ্গে লাইন দিয়ে, তারপরে এটাতে মানে বাতাসের সঙ্গে সঙ্গে হালকা হালকা জলের ছিটাও আসছে, ঠান্ডা লাগছে। এখন, মানে এখন যদি এই জিনিসগুলো সবার মধ্যে এরকম থাকা, যেমন বিজ্ঞান, এখানে সে মেধাটা দিচ্ছে কিন্তু তার সময় লাগছে ওই কাজটা করতে। শিল্পকলা, এগুলো এগুলোতে ছোটদেরকে উৎসাহিত করা উচিত আমাদের। ভগবান কিন্তু বুদ্ধিটা এই জন্যই দিয়েছে যে তুমি এই 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 জায়গায়, এই চারটা জায়গায় লাগাও বুদ্ধিটাকে, অবসর সময়ে বসে না থেকে। যদিও বুদ্ধিটা আলটিমেটলি, সর্বোপরি বুদ্ধিটা কোথায় লাগাতে হবে সেটা আমরা পরবর্তী অধ্যায়ে বা পরবর্তী সময়ে আরো আরো ডিটেলস জানবো, কিন্তু এখন আমরা যে স্তরে আছি সেই স্তর নিয়ে আমরা আলোচনা করছি যে এই প্রাথমিক স্তরে আমাদের বুদ্ধিটা এই চারটা জায়গায় লাগানো উচিত। খুব ভালো যারা লাগাচ্ছে। তারপর হচ্ছে কাব্য, কোনো কবিতা লিখুন বা কোনো গান লিখুন ভগবানকে নিয়ে, কাব্য বা সাহিত্য রচনা করুন। ভাগবত থেকে, ভাগবত অধ্যয়ন করে সেখান থেকে বিভিন্ন বিষয়গুলো বের করে আন, এটা করা উচিত। যে কাব্য। আর চতুর্থ দর্শন, ফিলোসফি, দর্শন নিয়ে আলোচনা করা। আমরা ছোট ছোট গ্রুপ করে আলোচনা, যেমন আমরা ভাগবত পাঠচক্র আয়োজন করছি, এটাও কিন্তু আলোচনা গ্রুপ করে। এরকম ছোট ছোট গ্রুপ করে আলোচনা করতে পারি দর্শন নিয়ে, যে আমাদের এই এই ফিলোসফিটা এরকম কেন, এটা নিয়ে রিসার্চ করা। তো এই চারটা জিনিসের জন্য কিন্তু ভগবান আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, অন্য কোনো কাজের জন্য নয়। এটা আমাদেরকে বুঝতে হবে। এছাড়াও যে মুখ্য কারণে আমরা এই মানব জীবনটা পেয়েছি, একটি মুখ্য কারণ, দুটি গৌণ কারণ। তো প্রথমে গৌণ কারণগুলো বলছি। প্রথম গৌণ কারণটা হচ্ছে এই জড়জগতের নিরর্থকতা। এই জড়জগৎ যে একটা নিরর্থক স্থান, সেই নিরর্থকতা সম্পর্কে অবগত হতে হবে। এটা হচ্ছে প্রথম গৌণ কারণ, যে এই জড়জগৎটা হচ্ছে একটি নিরর্থক একটি স্থান, এটার স্থায়িত্ব নেই, সে সম্পর্কে আমাকে অবগত হতে হবে, আমাকে জানতে হবে। এটার জন্য ভগবান আমাদেরকে বুদ্ধি দিয়েছে। এটা একটা গৌণ কারণ। দ্বিতীয় গৌণ কারণটা হচ্ছে আমাদের জীবনের সমস্ত দুঃখ দুর্দশার অবসান ঘটাতে হবে আমাদের। এই জন্য কিন্তু মানব জীবন পেয়েছি, সমস্ত দুঃখ দুর্দশার সমাধান করা, সমাধান করতে হবে। দুঃখ দুর্দশাগুলো কেন পাচ্ছি বা কি জন্য পাচ্ছি, এর কারণটা খুঁজে বের করা এবং সেটা সমাধানের দিকে যাওয়া। এই দুটো হচ্ছে গৌণ কারণ। এই দুটো কারণে আমরা মানব জীবনটা পেয়েছি বা আমরা বুদ্ধি পেয়েছি। আরেকটা মুখ্য কারণে আমরা মানব জীবনটা পেয়েছি, সেটা হচ্ছে কি, এটা কিন্তু একমাত্র কারণ, এই জগতে আর কিছু করতে পারি আর না পারি, বুদ্ধিটাকে শুধু ওই জায়গায় লাগাতে হবে। সেটা হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের হারিয়ে যাওয়া যে সম্পর্ক, আমরা যে ভুলে গেছি, তার পুনঃপ্রতিষ্ঠা করা। তাৎপর্য প্রভুপাদ বলেছেন এই কথা। এটা হচ্ছে মুখ্য কারণ। আর কিছু করতে আর পারে না পারি, বুদ্ধিটা অন্তত পক্ষে সেই জায়গায় আমাদের লাগানো উচিত যে ভগবানের সঙ্গে যে আমরা আমাদের নিত্য সম্পর্কের কথা ভুলে গেছি, অন্তপক্ষে সেটি যেন স্মরণ করে আমরা পুনরায় সেই সম্পর্কটা যেন আমরা কানেক্ট করতে পারি। এটাই হচ্ছে মুখ্য কারণ। ওকে, ভগবানের সঙ্গে আমাদের হারিয়ে যাওয়া সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করা, এটা হচ্ছে মুখ্য কারণ। এই জন্য কিন্তু মানব জীবন আমাদেরকে দেওয়া হয়েছে। তো এর বাইরে অন্য কোনো কিছুর জন্য আমাদের প্রয়াস করা এটি অনর্থক। সুযোগ সুবিধা আত্মোপলব্ধির পথে অত্যন্ত বাধা হয়ে থাকবে। সেজন্য এখানে ছিল সুখদেব গোস্বামী, তিনি আমাদের এই সুযোগ সুবিধাগুলি কে মানে ন্যূনতম স্তরে নামিয়ে আনতে বলেছেন। আবশ্যকতাগুলিকে ন্যূনতম স্তরে, যা যতটুকু প্রয়োজন, কেবল যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করা। কারণ এটি এটি হচ্ছে আত্মোপলব্ধির পথে বাধা। যত বেশি আমরা প্রয়াস করব, যত বেশি ফ্যাসিলিটিস নেব, তত বেশি আত্মোপলব্ধির পথে আমরা আস্তে ধীরে 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 কমে যাব।
ওই যে বললাম না, মানে 40 জন যদি আমরা থাকি, তার মধ্যে দেখবা যে 10 জন আত্মপলব্ধি বা 5 জন আত্মপলব্ধি লাভ করছে। কেন? কারণ ওই 5 জন আবশ্যকতাগুলো কি কমিয়ে এনেছে। আর বাকিরা কি? বাকিরা হয়তো শুনছেন, শ্রবণের কিছু মঙ্গল হচ্ছে, কিন্তু আবশ্যকতাগুলি যতক্ষণ না কমাবো ততক্ষণ পর্যন্ত এই শ্রবণ শ্রবণেই থেকে যাবে। এতে এখান থেকে কোনো কিছু লাভ হবে না, আমাদের আত্মপলব্ধি হবে না। সেজন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়টি এটি। তো সেজন্য আমাদের সুযোগ সুবিধাগুলো আমাদেরকে বাধা স্বরূপ, এটা আমাদেরকে ভ্রমে আবদ্ধ করে রাখে, আমাদেরকে আহ আত্মপলব্ধির পথে যেতে দেয় না। আরেকটা জিনিস আমাদেরকে আবদ্ধ করে রাখে, সেটি হচ্ছে একটা ভ্রম আমাদের মধ্যে কাজ করে, সেটি হচ্ছে আমি তো ভালো আছি, আমি তো সুখে আছি, আমি সন্তুষ্ট আছি। এই ধরনের একটা মানসিকতা আমাদের মধ্যে কাজ করে, যে আমি তো ভালো আছি, আমি সুখে সন্তুষ্ট আছি, আমি আবশ্যকতা কমাবো কেন? শুধু শুধু প্রভু বলছে আর কি যে আবশ্যকতা কমাতে, কিন্তু কেন কমাবো? আমি তো ভালোই আছি, সুখেই তো আছি, এই অবস্থায় তো ভালো আছে। কিন্তু আত্মপলব্ধির পরে কতটুকু যাচ্ছি, পথে আমরা কতটুকু যাচ্ছি? কমফোর্ট জোন, এই শব্দটাকে বলা হচ্ছে এরকম, যে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। আমি আমি কমফোর্ট জোনে আছি, আমি ভালো আছি, সন্তুষ্ট আছি, আমার অবস্থান নিয়ে আমি সন্তুষ্ট আছি। এই যে বিষয়টা, এটাও কিন্তু আত্মপলব্ধির পথে বাধা। তো আমাকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। আগেকার দিনে মুনি ঋষিরা, ওনারা সর্বস্ব ত্যাগ করে, ওনারা চাইলে সবকিছু নিতে পারতেন, নিতে পারেন, কারণ ওনারা নিজেরা তৈরি করতে পারেন, কিন্তু ওনারা সবকিছু ত্যাগ করে ওনারা একটা সামান্য পর্ণকুটিরে গিয়ে ওনারা বাস করতেন। কেন? এইটার নামই হচ্ছে সরল জীবন। মানে উনি কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে উনি ত্যাগের ব্রত গ্রহণ করেছেন। এবং ওনারা আমাদের জন্য কি রেখে গেছেন সেটা আপনারা জানেন, এখন আমরা অধ্যয়ন করছি সেগুলো। অমূল্য ভান্ডার, এই যে শাস্ত্রের মতো অমূল্য ভান্ডার দিয়ে গেছেন ওনারা আমাদেরকে। ওনারা যদি সেদিন এই ত্যাগের ব্রত গ্রহণ না করতেন, তাহলে কিন্তু আমরা এই অমূল্য ভান্ডার পেতাম না। ওনাদের সেজন্য ত্যাগটা এই জন্যই করতে হয়, আত্মোপলব্ধি না হলে তো তিনি এই এই জিনিস রচনাই করতে পারবেন না। তো ওনারা আত্মোপলব্ধি করেছিলেন বলেই ওনারা ওনাদের অত্যন্ত প্রাচুর্যময় জীবন ত্যাগ করে ওনারা ত্যাগের ব্রত গ্রহণ করেছিলেন, এবং ওনারা আমাদের জন্য এই অমূল্য সম্পদ রেখে গেছে, অমূল্য ভান্ডার রেখে গেছে। তাৎপর্যে ছিল রূপ গোস্বামীপাদ, ছিল সনাতন গোস্বামীপাদের কথা প্রভুপাদ লিখেছেন, যারা যারা বাংলার প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী থাকার পরে ওনারা সর্বস্ব ত্যাগ করে ওনারা বৃন্দাবনে গিয়ে এমনকি একটি বৃক্ষের নিচে এক রাত্রিও বাস করতেন, মাত্র এক রাত্রি অধিকও বাস করতেন না। একটা বৃক্ষের নিচে, আর বৃক্ষের নিচে আমি থাকছি, গর্ত নেই আমার, সে কেন এরকম এতটা কৃচ্ছ সাধন? যে না, ওনাদের চিন্তা করছিলেন যে এই বৃক্ষের নিচে যদি আমি 2 দিন থাকি বা 3 দিন থাকি, এই বৃক্ষের প্রতি যদি আমি আমি আসক্ত হয়ে পড়ি, এই স্থানের প্রতি যদি আমি আসক্ত হয়ে পড়ি, সেজন্য একটা স্থানে ওনারা এক রাত্রির অধিক বাস করতেন না। কতটা কৃচ্ছ সাধন করেছেন দেখ, বাংলার প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী। বাংলা মানে অবিভক্ত বাংলা, এই ছোট বাংলা না। বাংলা, বিহার, উড়িষ্যা, এই 3টা প্রদেশ নিয়ে তখন বিশাল বাংলা ছিল। সেই সেই বঙ্গের যিনি প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ছিলেন, ওনারা একটি বৃক্ষের নিচে এক রাত্রির অধিক বাস করতেন না। এখন তো আমরা কোনো একটা স্থানে বাস করতে শুরু করলে সেখান থেকে আর যেতে চাই না। আমরা হলে বাবা এখানে ভালো আছি, ঠিক আছে, আমাকে দায়িত্ব দাও আর না দাও, আমি এখানেই থেকে যাবো, আমি এখান থেকে যাবো না কোথাও। ঠিক আছে, বা যেতে চাইলেও যেতে দেয় না, মানে এমন এমন একটা পরিস্থিতি হয় অনেক সময়। কিন্তু এটা আমাদেরকে ছাড়তে হবে, এই এই জিনিসটা কিন্তু আমাদের আত্ম উপলব্ধির পথে বাধা। আমাদেরকে কমফোর্ট জোন ছাড়তেই হবে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে, বেরোতে হবে। গোস্বামীরা আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে যে 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 সময় বুঝতে পারবে যে তুমি আসক্ত হচ্ছ, সেই সময় তোমাকে সেই স্থান ত্যাগ করতে হবে। ঠিক আছে, এটি হচ্ছে শিক্ষা। হরিদাস ঠাকুরের কথা ওইখানে বলা হয়েছে বিষয়। তো সেই জন্য এই সমস্ত কথা শুনে যারা, যিনি সবেমাত্র ত্যাগের ব্রত গ্রহণ করেছিলেন, ছিল পরীক্ষিত মহারাজ। তিনি তো মাত্র সবে ত্যাগের ব্রত গ্রহণ করেছেন। ওনার মনে একটি গৌণ প্রশ্ন আসলো। তিনি তখন প্রশ্নটি, এটা ওনার মনে এই প্রশ্নটা আসলো যে হে ছিল সুখদেব গোস্বাইপাদ, তাহলে সবাই যদি ত্যাগের ব্রত গ্রহণ করে তাহলে আশ্রম চলবে কি করে? এই যে এত আশ্রম তৈরি হচ্ছে, এত মঠ তৈরি হচ্ছে, এগুলো চলবে কি করে? হ্যাঁ,
সাধুরা বা কিভাবে চলবে? তারা যদি এভাবে ত্যাগের ব্রত নিয়ে নেয় সকলে, মানে গৃহস্থরা যদি এরকম বাড়ি ঘর ছেড়ে দিয়ে যদি বনে জঙ্গলে চলে যায়, তাহলে এই আশ্রম চলবে কিভাবে? এরকম একটা গৌণ গৌণ প্রশ্ন উনার মনে চলে এসেছে। তাই এখন বলবেন যে একজন ত্যাগী বা সন্ন্যাসীর জীবন প্রণালী কেমন হওয়া উচিত বা কেমন হবে, আহ সেই প্রসঙ্গটাই এখানে বলা হবে 5 নম্বর শ্লোকে। আমরা 5 নম্বর শ্লোকে যাই, 5 নম্বর শ্লোকটা পড়ি। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 5 নং শ্লোক। চিরাণি কিমাপথিনাং সন্তি দৃশ্যন্তি ভিক্ষাম ন এবয়ং নৃপাং পরভৃত সরিতয়োপি অসস্যান রুদ্রাগুহা কিময়োজিতাং অবতীর্ণয়ুপসন্নান কস্মাদ ভজন্তি কবয়ো দন দুর্মদয়ন্ধান। অনুবাদ: পথে কি কোনো জীর্ণ বস্ত্র পরে নেই? অন্যদের পালন করার জন্য যাদের অস্তিত্ব, সেই বৃক্ষরা কি আর ভিক্ষাদান করছে না? নদীগুলো কি শুকিয়ে গেছে, যার ফলে তারা আর তৃষ্ণার্তকে জল দান করছে না? পর্বতের গুহাগুলি কি রুদ্র হয়ে গেছে এবং সর্বোপরি সর্বশক্তিমান ভগবান কি শরণাগতকে আর রক্ষা করছেন না? তাহলে জ্ঞানবান মুনি ঋষিরা কেন ঐশ্বর্যের গর্বে অন্ধ এবং প্রমত্ত ব্যক্তিদের তোষামোদ করতে যায়? হরে কৃষ্ণ। হুম। বুঝতে পারছেন বিষয়টা কি? একদম কঠোর ভাষায় বলে দিয়েছে এখানে সুখদেব গোস্বামী, যে কিসের জন্য চিন্তা করছেন আপনি মহারাজ? আপনি ভাবছেন আশ্রম কিভাবে চলবে, বা একজন সন্ন্যাসী সে কিভাবে জীবন ধারণ করবে ত্যাগের ব্রত গ্রহণ করার পর? কেন? পথে কি কোনো জীর্ণ বস্ত্র নেই? এরকম হয়ে গেছে নাকি যে পথে কোনো বস্ত্র নেই? পথে হাঁটলে বস্ত্র পাওয়া যায়, পথে অনেক জীর্ণ বস্ত্র পরে আছে, সেখান থেকে একটু উঠিয়ে নিয়ে পরে ফেলবে। কি দরকার তার বস্ত্র কেনার, কি প্রয়োজন? আর খাবারের কথা চিন্তা করছেন কেন? বৃক্ষরা কি ফলমূল দেওয়া বন্ধ করে দিয়েছে না? বৃক্ষরা ফলমূল দিচ্ছে তো। বৃক্ষের একটা স্বভাব হচ্ছে দান করা, এটা বৃক্ষের স্বভাব, জন্মগত ভাবে ওনারা প্রাপ্ত হন। কি কি দান করেন? ফলমূল দান করেন, ছায়া দান করেন, অক্সিজেন দেয়। বৃক্ষ জন্ম থেকেই এই স্বভাব নিয়ে তার জন্ম হয়, সে দান করবে, দানের ব্রত নিয়ে তার জন্ম। যেমন কিছু কিছু স্থানে এরকম বলা হয়েছে যে গৃহস্থরা হচ্ছে বৃক্ষের ন্যায়, মানে তাদের তাদের তারা যখন গৃহস্থাশ্রমে প্রবেশ করে তখন তারা সংকল্প নেয় বিবাহের সময়, যে আমরা বৃক্ষের ন্যায় দানের সংকল্প নিয়ে যাচ্ছি, আমাদের সবকিছু হচ্ছে দানের জন্য উৎসর্গীকৃত। তো বৃক্ষরা হচ্ছে এই সংকল্প নিয়ে তাদের জন্ম হয়। তো সুখদেব গোস্বামী বলছেন কেন বৃক্ষরা কি দান করা বন্ধ করে দিয়েছে না? তারা কি অনশন অনশন ধর্মঘট শুরু করেছে যে আমরা আর দান করবো না কিছু? কত বৃক্ষ আছে, তাদের কাছ থেকে তাদের কাছে যান, ফলমূল সব পেয়ে যাবে। আর জলের চিন্তা করছেন কেন? নদী কি শুকিয়ে গেছে? নদী তো শুকায়নি। সে তো জল দ্বারা এখনো বয়ে যাচ্ছে, সে জল পান করতে পারে। তাহলে খাবার আর জল দুটোর ব্যবস্থা হয়ে গেল। তারপর বলছে থাকবে কোথায়? কেন? পর্বতের গুহাগুলো কি বন্ধ হয়ে গেছে? গুহায় গিয়ে বাস করুন, পর্বতের গুহার মধ্যে গিয়ে প্রবেশ করুন, কত সুন্দর গুহা, তার মধ্যে গিয়ে বাস করুন। যেমন আমার এখনো মনে আছে, আমি যখন বদ্রীনাথ গিয়েছি 2011 সালে প্রথম, তো আমরা ব্যাস গুহায় গিয়েছিলাম, যেখানে ভগবান ব্যাসদেব তিনি বসে শাস্ত্র রচনা করেছিলেন। ওনার একটা গুহা এখনো আছে, যে এবং এখনো বলা হয়ে থাকে যে ওখানে স্বয়ং ভগবান ব্যাসদেব তিনি বাস করেন। যারা ভাগ্যবান ওনার দর্শন পান না। তো সেই ব্যাস গুহায় গিয়ে দেখতে পেলাম, মানে এত সুন্দর, মানে ভেতরে এত সুন্দর করে রেখেছে যে মানে একজন ব্যক্তি অনায়াসে সেখানে ভেতরে থাকতে পারেন, বা গিয়ে সেরকম মানে ভেতরে গেলে মনে হয় না এটা একটা গুহা, এত সুন্দর করে রাখা হয়েছে। তো পর্বতের গুহাগুলো কি এরকম বন্ধ হয়ে গেছে? গুহায় গিয়ে বাস করবে। এখন গুহায় গিয়ে বাস করবে তো ভালো কথা, গুহার মধ্যে তো অনেক হিংস্র প্রাণী জন্তুটাও বাস করে, তারা যদি আক্রমণ করে তখন কি হবে? দেখুন প্রত্যেকটা প্রশ্নের পিঠে কিন্তু প্রশ্ন হচ্ছে। তখন ছিল সুখদেব গোস্বাইপাদ বললেন যে আপনার কি ভগবানের উপর বিশ্বাস নেই? বা যে ত্যাগ করবে, যে সন্ন্যাসী সন্ন্যাস ব্রত গ্রহণ করেছে,
সন্ন্যাস ধর্মের প্রথম শব্দ হচ্ছে অভয়ম। ভগবত গীতায় বলা হচ্ছে অভয়ম সত্য সংশুদ্ধি, যে সন্ন্যাসী যিনি হবেন তিনি অভয় হবেন, ওনার মধ্যে কোনো ভয় থাকতে পারবে না। তো সেই সন্ন্যাস ব্রত গ্রহণ করেছেই বা কেন যদি সে গুহায় থাকতে ভয় পায়? তো সে তো প্রথমত হচ্ছে সে ত্যাগের ব্রত গ্রহণ করেছে, মানে তার মধ্যে অভয়ম এই গুণটা তার মধ্যে থাকা উচিত, এবং সম্পূর্ণ ভগবানের উপর শরণাগত হওয়া উচিত। আর যার ভগবানের উপর শরণাগতি আছে তাকে ভগবান নিজে রক্ষা করবেন। তাৎপর্যে হরিদাস ঠাকুরের উপমা দিয়েছেন প্রভু। যদি ভগবানের উপর কারো বিশ্বাস থাকে তাহলে তাকে ভগবান নিজে রক্ষা করবেন। তো কি কি হয়ে গেল? বস্ত্র হয়ে গেল, আহার হয়ে গেল, জল হয়ে গেল, এবং বাসস্থান হয়ে গেল। তখন পরীক্ষিত সুখদেব গোস্বামী বলছেন, তাহলে কেন আপনি ধনী ব্যক্তিদের কাছে গিয়ে তোষামত করবেন যে আমাকে ডোনেশন দাও, ডোনেশন দাও, আমাকে টাকা দাও? ঠিক আছে, মানে আমাদের ডোনেশনটাই বন্ধ করে দিচ্ছে দেখুন। আমরা আর কারো কাছ থেকে ডোনেশন চাইতে পারবো না এরপরে। আসলে এই এই যে এখানে কিন্তু যে জিনিসটা বলা হচ্ছে সেটার নাম হচ্ছে তোষামত করা, যেটা আমরা করি অনেক সময়। আমরা কিছু অর্থ প্রাপ্তির জন্য বা আমরা অনেক সময় কিছু প্রাপ্তির জন্য ধনী ব্যক্তিদের কাছে গিয়ে তাদেরকে তোষামত করি। এই জিনিসটা নিষেধ করা হচ্ছে, সুখদেব গোস্বামী এখানে বলছে। ডোনেশন প্রথাটা আসলো কোত্থেকে? ঠিক আছে, এই ডোনেশন প্রথাটা আসলো কোত্থেকে তাৎপর্যে একটু পড়বেন। প্রথম অংশে প্রভুপাদ এই কথাটা লিখেছেন, একটু তাৎপর্যের প্রথম অংশটা পড়ুন, একদম প্রথম অংশটা একজন। হরে কৃষ্ণ। সন্ন্যাস সন্ন্যাস আশ্রম ভিক্ষা করার জন্য বা পরজীবীর মতো অন্যের আশ্রয়ে জীবনধারা করার জন্য নয়। অভিধানের সংজ্ঞা অনুসারে পরজীবী হচ্ছে একজনের মোসাহেব, যে সমাজের জন্য কিছুই না করে কেবল সমাজকে শোষণ করার মাধ্যমে নিজের জীবন যাপন করে। সন্ন্যাস আশ্রমের উদ্দেশ্য সমাজের উন্নতিকল্পে সমাজকে কিছু দেওয়া, গৃহস্থদের রোজগারের উপর নির্ভর করা নয়। প্রকৃতপক্ষে গৃহস্থদের কাছ থেকে প্রকৃত সন্ন্যাসীদের দান গ্রহণ করার যে ব্যবস্থা, সেটি দাতার প্রকৃত লাভের জন্য মহাজনেরা করে গেছেন। হুম, ধর্ম তারপর ব্যবস্থায় সন্ন্যাসীদের ভিক্ষা দান করা গৃহস্থদের একটি কর্তব্য, এবং শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে গৃহস্থরা যেন সন্ন্যাসীদের তাদের পরিবারের শিশুদের মতো মনে করেন, এবং তারা না চাইতে যেন তাদের অন্ন, বস্ত্র ইত্যাদি সংস্থান করেন। তাই শ্রদ্ধালু গৃহস্থদের দান করার যে প্রবণতা রয়েছে, তার সুযোগ নেওয়া ভণ্ড সন্ন্যাসীদের উচিত নয়। ওকে, সন্ন্যাস ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো এখানে আমরা যদি যে জিনিসটা দেখতে পাচ্ছি দেখুন, এই ডোনেশন প্রথা আসলো থেকে, তাহলে এখানে আমরা একটা সুন্দর শিক্ষা পাই। ডোনেশন প্রথাটা আমাদের বর্ণাশ্রম ব্যবস্থায় আছে। একজন গৃহস্থ ব্যক্তি তিনি নিজের নিজের উন্নতির জন্য, নিজের স্বার্থের জন্য, এটা হচ্ছে এই এই দান করলে কি হয়, দান করলে সেটা গৃহস্থদের মঙ্গল হয়। এটা সন্ন্যাসীর কোনো লাভ নেই এখানে, সন্ন্যাসীর কোনো লাভ নেই। একজন গৃহস্থ যদি দান করেন, তিনি যদি ডোনেশন দেন, এটা তার জন্য মঙ্গল। তার কিছু অর্থ যখন ভগবত সেবায় ব্যবহার হয় বা ভগবানের উদ্দেশ্যে কেউ গ্রহণ করেন, তখন কি হয়, তার কর্মের যে তার যে কর্মটা করে সেই অর্থটা রোজগার করেছে, সেই কর্মের তো একটা নিশ্চয় ফল আছে, সেই ফলটা কমে যায়, তখন সেই ফলটা ধ্বংস হয়ে যায়। তো লাভটা মহাজনেরা, এখানে প্রভুপাদ লিখেছেন, মহাজনেরা এই জন্যই দান প্রথাটা সমাজে চালু করে রেখেছিলেন, যে আমরা তো অনেক কিছু করে টাকা পয়সা রোজগার করছি, নিয়ে উম, সব অর্থটা আর সৎ উপায়ে অনেক সময় উপার্জন হয় না। অনেক সময় এমন এমন কিছু অর্থ আমরা পাই যেটা বিনা পরিশ্রমে আমরা পেয়ে যাই। ঠিক আছে, সব অর্থ কিন্তু আমরা পরিশ্রম করে রোজগার করছি না। তো সেই জন্য কিছু অর্থ তারা কি করতেন, মহাজনেরা তারা সন্ন্যাসীদেরকে দান করতেন ভগবত সেবার জন্য, যাতে তাদের কর্মের ফলটা কমে যায়, কর্মের যে একটা কার্মিক যে একটা রিয়েকশন সেটা যেন কমে যায়। এখান থেকে কিন্তু ডোনেশন প্রথাটা এসেছে। কিন্তু এর সুখদেব গোস্বামী এখানে বলছিলেন যে সন্ন্যাসীর উচিত নয় কেবল সেই ডোনেশনের অপেক্ষায় বসে থাকা, বা সেই দানের উদ্দেশ্যে নিয়ে, বা সেই দানকে কেন্দ্র করে সেই ব্যক্তিকে তোষামত করা। সন্ন্যাসীর উচিত কি এখানে বলেছেন, সন্ন্যাসীর উচিত হচ্ছে মানব সমাজের জন্য কল্যাণকর কিছু করে যাওয়া, অর্থাৎ তাদেরকে আত্মজ্ঞান দেওয়া, যার কাছ থেকে ডোনেশন নিচ্ছে তাকে আত্মজ্ঞান দেওয়া। এটি হচ্ছে সন্ন্যাসীর কাজ। সে সে দান করুক বা না করুক, সন্ন্যাসী অকাতরে তিনি আত্মজ্ঞান, সমাজের মঙ্গল, সমাজের কল্যাণের জন্য তিনি জ্ঞান, দিব্য জ্ঞান তিনি প্রদান করবেন। এটা হচ্ছে সন্ন্যাসীর কাজ। কিন্তু বর্তমান সময়টা হয়ে গেছে এমন, এটা হয়তো আমরা নিজেরা বলছি, এটা বলতে খুব খারাপ লাগছে, সেটা হচ্ছে আমরা
বর্তমানে আত্মজ্ঞান প্রদান করার পরিবর্তে কেবল তোষামত করছি বেশি, তোষামতটাই বেশি করছি। ওই যে অর্থ প্রাপ্তির জন্য, অর্থ প্রাপ্তির জন্য আমরা কি করছি, তোষামত করছি। আরে অর্থটা গৃহস্থরা নিজেদেরকে ওনারা নিজেরা না চাইতে দিয়ে দেওয়া উচিত ওনাদের, এখানে প্রবাদ বলছেন। এটা ওনারাই এই এই ব্যবস্থাটার প্রচলন এটা ওনারাই করেছেন, এটা গৃহস্থরাই করেছেন, মহাজনেরাই করেছেন। কেন? যাতে তাদের উপার্জিত অর্থটা ভগবত সেবায় লাগে। এটার জন্য তোষামত করার কোনো প্রয়োজন নেই। আমাকে ভিক্ষা দিন, ভিক্ষা দিন, ভিক্ষা দিন বলার দরকার নেই। এটা ওনারা দিবেন, কেন দিবেন? ওনারা সন্ন্যাসীদেরকে বা ত্যাগীদেরকে ওনারা সন্তান সমজ্ঞানে, সন্তান জ্ঞানে পরিপালন করবেন। এটা ওনাদের দায়িত্ব, এটা ওনাদের বলতে হবে না। এর জন্য তোষামত করার প্রয়োজন নেই। আমি আমি যদি আমার মার কাছে গিয়ে বা আমি আমার বাবার কাছে গিয়ে যদি বলি আমাকে খাবার দাও, খাবার দাও, খাবার দাও, তাহলে কেমন লাগবে সেটা? বা আমাকে বস্ত্র দাও, বস্ত্র দাও, সারাক্ষণ করতে থাকে, কেমন লাগবে? বা একটু খাওয়ার জন্য, একটু বস্ত্র পাওয়ার জন্য আমি যদি আমার মা বাবাকে তোষামত করি, তো কেমন লাগবে? ওনারা আমাকে জন্ম দিয়েছেন, এটা ওনাদের নৈতিক দায়িত্ব যে আমার আমার ভোজন এবং আমার বস্ত্র এই জিনিসগুলো আমাকে দেওয়া। ঠিক তদ্রুপ গৃহস্থদের দায়িত্ব হচ্ছে সন্ন্যাসী বা যারা আশ্রমবাসী তাদের ভরণ পোষণ করা, এটা তাদের দায়িত্ব। এই জন্য তাদের তোষামত করার প্রয়োজন হয় না। কিন্তু সন্ন্যাসীরা এখন কি করছেন? তোষামত করছেন। তাহলে সন্ন্যাসীদের কাজটা কি? প্রবাদ এখানে বলছেন, প্রবাদ বলছেন সন্ন্যাসীদের কাজ হচ্ছে আত্মজ্ঞান প্রদান করা, সমাজের কল্যাণ করা। তারা এই কাজটাই করবে, তোষামত করা তাদের কাজ নয়। এমন মানে আহ, এমন একটা পরিস্থিতি যে এখন বেশ কিছু ভক্তরা এখন এটাই চায় যে মন্দিরবাসী ব্রহ্মচারীরা বা সন্ন্যাসীরা এসে ওনাদেরকে তোষামত করবে। এটা হচ্ছে আর একটা দুঃখের বিষয়। অনেকে এখন এটা চায়। যেমন আমাদের তো সামনে রাধা অষ্টমী উৎসব। তো কিছু কিছু ভক্তরা এরকম এরকম বলছে, মানে কিছু কিছু মানে খুব কম কিছু ভক্তরা এরকম বলছে, আমি শুনছিলাম, আমার কাছে খুব খারাপ লাগছিল যে আহ ওনাদেরকে অলরেডি ওনাদেরকে বলা হয়েছে, ওনাদের সেবার কথা বলে দেওয়া হয়েছে, সবকিছু বলা হয়েছে, কিন্তু তারপর আবার বলছে যে কি, যে কই প্রভু তো আমার বাসায় এসে আমাকে বললো না, উনি তো মিটিং এ বলেছে। দেখুন কি অবস্থা, মানে বাসায় গিয়ে পার্সোনালি গিয়ে বলতে হবে, তারপর উনি সেবা করবেন, তারপর উনি উনি উনার সেবাটা করবেন। তাহলে কতটা, মানে কতটা দুঃখের বিষয় চিন্তা করে দেখুন। এখন আমি কি সবার পার্সোনাল ঘরে ঘরে গিয়ে আমি বলতে পারবো? মিটিং এ অলরেডি ঘোষণা করা হয়েছে, মিটিং এ সেবাগুলো বন্টন করা হয়েছে, মিটিং এ বলা হয়েছে। তারপর বলছে না না, মানে একটু ঘরে এসে বললে সেটা আর একটু কি হয়, সেটা আর একটু ভালো লাগে, মানে ঘরে গিয়ে একটু তৈল মর্দন করতে হবে, তো সামত করতে হবে। এই জন্য কিন্তু সন্ন্যাসী বা ত্যাগের এই জন্য জীবন ব্রত ধারণ করেন। এটা যারা এরকম ভাবেন যে তারা মন্দিরবাসীরা কি করবে, তারা আমার ঘরে আসবে, আমাকে 10 বার করে বলবে যে প্রভু আপনি এই সেবাটা করুন, আপনি এই সেবাটা করুন, আপনি এটা দিন, ওটা দিন, তারপর আমি পকেট থেকে বের করব, কিছু দেব, না হলে আমি গিয়ে সেবা করব। এর আগে আমি করবো না? তোমার সেবার জন্য ভগবান এমনি বসে আছেন। আর ভগবানের সেবা করার জন্য শা- শত সহস্র আহ, লক্ষ্মী দেবী ওনারা সসম্ভ্রমে দাঁড়িয়ে আছেন ভগবানের সেবা করার জন্য। আমরা কোন ছাড়? আমি একজন না গেলে, একজন না করলে কি হবে? আমার পারমাত্মিক মঙ্গলের জন্য আমার করা উচিত। কিন্তু জিনিসটা আমরা অনেকে বুঝি না। ঠিক আছে। তো সেই জন্য এই এই তোষামোদ প্রবৃত্তি বা প্রক্রিয়াটা বর্তমানে এটা একটা কালচারে পরিণত হয়েছে। এটা প্রত্যেকে, উভয় আশ্রমবাসীরাও এরকম ভাবছে যে আমি একটু না গেলে কেমন হয়। তাকে হয়তো সবার মাঝে বলেছি না, পার্সোনাল গিয়েও তাকে বলতে হবে, পার্সোনাল মেসেজ দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। আর যিনি আছেন তিনিও ভাবছেন যে প্রভু আমার ঘরে আসলো না কেন, আমার ঘরে আসবে, আমাকে বলবে, 10 বার করে বলবে, 20 বার করে বলবে, তারপর আমি করব। এটা উভয়ের মধ্যে এরকম একটা মেন্টালিটি এখন একটা, এটা একটা কালচারে পরিণত হয়ে গেছে, কিন্তু এটা কালচার ছিল না। ভাগবত সেই শিক্ষা আমাদের দিচ্ছে। সুখদেব গোস্বাই পাদ, উনার উনার জীবনটা দেখুন কেমন। উনি এসে তত্ত্ব জ্ঞান দেওয়ার জন্য উনি একবারও বলছেন যে আমাকে এই ডোনেশনটা দিতে হবে, তাহলে আমি আপনাকে ক্লাস শোনাবো, না হলে আমি ক্লাস শোনাবো না। একবারও বলছেন না সেটা। এবং পরীক্ষিত মহারাজ যিনি সেই ত্যাগের ব্রত গ্রহণ করেছেন সবে মাত্র, ওনাকেও সেই শিক্ষাই দিচ্ছেন যে মহারাজ সন্ন্যাসী বা ত্যাগীদের জীবন হচ্ছে সমাজ কল্যাণের জন্য, কাউকে তোষামত করার জন্য। তো এটা অনেকের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু এটাই হচ্ছে শাস্ত্রের কথা।
তো এবং এমনকি দুঃখের বিষয়টা দেখুন, এখন অনেকে, আমরা যখন এই এই বিষয়গুলো বলছি যে আমাদের ন্যূনতম আবশ্যকতাগুলি নেওয়া উচিত, এর বাইরে কোনো কিছু গ্রহণ করা উচিত নয়, তখন কিন্তু দেখা যায় অনেক অনেকে অনেক আশ্রমবাসীরও আমাদেরকে এরকম বলে যে আমার এরকম এরকম ফ্যাসিলিটি লাগবে, তাহলে আমি এই আশ্রমে থাকবো, না হলে আমি এখানে থাকবো না। তখন ওনারা উপমা দেয় কাদের সঙ্গে জানেন? গৃহস্থ ভক্তদের সঙ্গে। তো ওই অমুক গৃহস্থ ভক্ত, উনি যদি এরকম সুবিধা পায়, আমি কেন পাবো না এখানে? হ্যাঁ, গৃহস্থরা কিছু সুযোগ সুবিধা ওনারা নিতে পারেন। ওনারা যেহেতু গৃহস্থ আশ্রমে আছেন, ওখানে সবকিছু মেনটেন করা যথাযথভাবে সম্ভব নাও হতে পারে, সেজন্য ওনারা কিছু সুযোগ সুবিধা আবশ্যকতার মানে বাইরে ওনারা কিছু সুযোগ সুবিধা গ্রহণ করতে পারেন, এটা ওনাদের জন্য বৈধ আছে। কিন্তু আমি তো ত্যাগের ব্রত গ্রহণ করেছি, আমি কেন মেনটেনেন্সের জন্য আমি কেন এক্সট্রা সুযোগ সুবিধা চাইবো? আশ্চর্যের বিষয় হচ্ছে সেটা যে আশ্রমবাসীরাও এখন সুযোগ সুবিধা যাচ্ছে, যে আমাকে এরকম সুযোগ সুবিধা না দিলে কিন্তু আমি থাকবো না মন্দিরে, আমি অন্য মন্দিরে চলে যাবো। এটা হচ্ছে আশ্চর্য। বাইরে যাওয়ার হুমকি দিচ্ছে। পরিশেষে দেখা যায় কি, বাইরে গিয়ে অত্যন্ত দুঃখ কষ্টের জীবন যাপন করে, আগে তো যা ছিল তাও যাই, আর প্রচন্ড দুঃখ কষ্টের জীবন যাপন করে, কিন্তু তখন লজ্জায় আর বলতেও পারে না, সেই দুঃখটাকে মেনে নিয়ে থাকতে হবে। এ হচ্ছে চরম বাস্তব। পরমাত্ম উপলব্ধিতে গিয়ে দেখুন একটা জিনিস, যে পরমাত্ম উপলব্ধি করতে গিয়ে আমাদের এত বিষয় যদি আমরা ভাবি, এত স্থিতি দরকার হয়, এই স্থিতিতে যেতে হবে। এই যে সরল জীবন প্রণালী, ন্যূনতম আবশ্যকতাগুলো নেওয়া, এইটি হচ্ছে পরমাত্মা উপলব্ধি করতে গেলে আমাকে এই স্তরে যেতে হবে, কেবল পরমাত্মা উপলব্ধি করতে গেলে। তাহলে ভগবান উপলব্ধিতে স্থিতিটা কি হবে? ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, ভগবান উপলব্ধিটা তো সর্বোচ্চ উপলব্ধি। সেই উপলব্ধিতে যদি আমি পৌঁছাই, তাহলে আমার স্থিতিটা কেমন থাকবে একবার ভাবুন। রঘুনাথ দাস গোস্বামীপাদের জীবনী নিয়ে আমি একটা ক্লাস করিয়েছিলাম আমাদের বৈষ্ণব অ্যাসোসিয়েশনে, ওটা দেখতে পারেন, অথবা আপনারা ব্যক্তিগতভাবে রঘুনাথ দাস গোস্বামীপাদের ছিল রঘুনাথ দাস গোস্বামীপাদের জীবনীটা পরে দেখবেন, ওনার জীবনীটা কেমন ছিল। ওটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে ভগবান উপলব্ধি করতে গেলে ওনার স্থিতিটা কিরকম হওয়া উচিত, ওনার স্থিতিটা কেমন। আমরা ভবিষ্যতে আলোচনা করব সেই বিষয়ে, যেহেতু আমরা এখন পরমাত্মা উপলব্ধিতে আছি, সেই জন্য আমরা এই 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 বিষয়গুলো আলোচনা করছি। একটা জিনিসকে আমরা নিজের জন্য বেশি ভাবি, সেজন্য ভগবান আমাদের জন্য আর ভাবেন না। কিন্তু যখন আমি নিজের জন্য আর ভাববো না, তখন স্বয়ং ভগবান নিজে আমার জন্য ভাববেন। হরিদাস ঠাকুরের কথা বলছিলাম না, তাৎপর্য প্রপাত লিখেছেন, তিনি নিজের জন্য চিন্তা করেন, সেজন্য ভগবান ওনার জন্য চিন্তা করেছেন। ঠিক আছে, যেমন রঘুনাথ দাস গোস্বামী তিনি যখন বৃন্দাবনে এসেছেন, উনি উনি যেই যেই ঘাটে গিয়ে উনি জল পান করতেন, সেই ঘাটে বাঘ সিংহ এরাও আসতো জল খাওয়ার জন্য। ভগবান লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতেন এই বাঘকে তাড়ানোর জন্য। কারণ রঘুনাথ দাস গোস্বামীপাদের তো সেই সেই সেন্স নেই। উনি ভগবানের বিরহে, উনি শ্রীমতী রাধারানীর বিরহে উনি অত্যন্ত কাতর, এই ক্রন্দন করছেন, ওনার বাহ্য কোনো জ্ঞান নেই, সারাক্ষণ হা রাধে শ্রী রাধে জপ করছিলেন সারাক্ষণ। তো ওনার তো বাহ্য জ্ঞান নেই, তখন ভগবান কি করছেন, ভগবান নিজে পেছনে লাঠি হাতে দাঁড়িয়ে থাকতেন, যে এই বাঘটা যেন তার কোনো ক্ষতি করতে না পারে। তো যখন কোনো কোনো ভক্ত সে নিজের কথা চিন্তা করবেন না, তখন ভগবান তার কথা চিন্তা করেন। কেন এই বিষয়গুলো বলছেন ছিল সুখদেব গোস্বামী পাদ, তার কারণ বলবেন 6 নম্বর শ্লোকে। আমরা 6 নম্বর শ্লোকে যাই, 6 নম্বর শ্লোকটা পড়ব। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্ধ দ্বিতীয় অধ্যায় শ্লোক 6। এবং স্বচিত্তে স্মতয়েব সিদ্ধ আত্মা প্রিয় ভগবান অনন্তঃ ত্বং নিবৃত্ত নিয়তার্থ ভজেত সংসার হেতু পরমশ্চ যত্র। অনুবাদ: এইভাবে স্থির হয়ে তার সর্বশক্তিমত্তার প্রভাবে সকলের হৃদয়ে বিরাজমান পরমাত্মার সেবা করা কর্তব্য। যেহেতু তিনি সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান নিত্য এবং অন্তহীন, তিনি জীবনের পরম লক্ষ্য এবং তার আরাধনার ফলে মানুষ সংসারের হেতুরূপা অবিদ্যাকে দূর করতে পারে। হুম। আমরা ভক্তি করছি, আমরা প্রত্যেকে তো আমরা ভক্তি অনুশীলন করছি, আসলে কি আমরা আমাদের অবিদ্যা দূর হচ্ছে কি? এটা একটা প্রশ্ন করা উচিত আমাদের, মানে এটা সেলফ অ্যানালাইসিস করা উচিত যে আমাদের আসলে অবিদ্যা দূর হচ্ছে কি, আমরা তো ভক্তি অনুশীলন করছি।
আমরা আমরা কেন আমাদের অবিদ্যা দূর হচ্ছে না, কারণটা হচ্ছে এই যে আমরা হয়তো অর্থ রোজগার করছি, অর্থ ইনকাম করছি, সবকিছু করছি, কিন্তু সঙ্গে সঙ্গে আমরা আমরা কিছু কর্মও কিনে নিচ্ছি। সেখানে আমরা কিছু কর্ম সঞ্চয় করে নিচ্ছি, কারণ আমরা সবাই জগতে সুখে থাকার প্রয়াস করছি। তার জন্য দেখবেন, যেহেতু আমরা সুখে থাকতে যাচ্ছি, সেজন্য আমাদের কেউ শত্রু হচ্ছে, কেউ বা মিত্র হচ্ছে, যেহেতু আমরা সুখে থাকতে যাচ্ছি। কিন্তু ভগবান চান যে এই অনিত্য জগতে না থেকে আমরা যেন প্রত্যেকে ওনার দিব্য ধামে, আমরা ওনার কাছে যেন চলে যাই। সেজন্য তিনি করুণা ভাব বজায় রাখিয়ে আমাদের উপর এই এই কথাটা কিন্তু সুখদেব গোস্বামীদের মাধ্যমে আমাদেরকে বলাচ্ছেন, যে আমাদের যেন অবিদ্যাটা আমরা দূর করি। অবিদ্যাটা কি? অবিদ্যাটা হচ্ছে এই জড়জগতে আটকে থাকার যে বাসনা, এই জড়জগতে সুখে থাকার যে বাসনা আমরা করছি, সেটাই হচ্ছে অবিদ্যা। সেখান থেকে যেন আমরা বেরিয়ে আসি। সেজন্য আহ তাৎপর্যের শেষে একটু পড়বেন, শিল প্রভুপাদ একটি কঠিন সত্য কথা বলেছেন তাৎপর্যের শেষ অংশে, একজন পড়ুন। তেমনই পরমেশ্বর ভগবানের ওখান থেকে একজন পড়ুন। পেয়েছেন? তেমনই, এখানে বলা আছে, তেমনই পরমেশ্বর ভগবানের, তাৎপর্যের শেষের দিকে আছে সম্ভবত এটি। পাওয়া গেছে? হরে কৃষ্ণ। একজন পড়ুন পেলে। হুম হুম। তেমনই পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ হওয়ার ফলে ভগবান সর্বদাই আমাদের প্রতি স্নেহপরায়ণ, এবং তিনি সর্বদাই আমাদের প্রকৃত আলয় ভগবত ধামেই আমাদের ফিরিয়ে নিয়ে যেতে চান। কিন্তু আমরা বদ্ধ জীবেরা তার কথা না ভেবে অনিত্য দেহের মায়িক সম্পর্কের পিছনে ধাবিত হই। তাই আমাদের কর্তব্য হচ্ছে জড়জগতের সমস্ত মায়িক সম্পর্ক থেকে নিজেদের মুক্ত করে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হওয়ার চেষ্টা করা, এবং এইভাবে তার সঙ্গে আমাদের সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করা। কেননা তিনি হচ্ছেন পরম সত্য। শিশু যেমন তার মায়ের জন্য আকুল হয়, আমরাও প্রকৃতপক্ষে তার জন্য আকুলতা বোধ করি। আর পরমেশ্বর ভগবানকে খুঁজতে হলে আমাদের অন্য কোথাও যেতে হবে না, কেননা তিনি আমাদের হৃদয়ের অভ্যন্তরে রয়েছেন। তার ওকে, ঠিক আছে। এখানে একটা শিক্ষা, যে শিক্ষাটা আমাদেরকে বলা হচ্ছে, সেটি হচ্ছে এই প্রথম সিদ্ধান্ত, সেটি হচ্ছে এই অবিদ্যা দূর হবে কিভাবে। সিদ্ধান্ত এই অনিত্য সম্বন্ধ থেকে আগে মুক্ত হতে হবে। বা এটাকে আপনারা এভাবেও নিতে পারেন যে পরমাত্ম উপলব্ধিটা আসবে কিভাবে। পরমাত্ম উপলব্ধি আসবে, প্রথম সিদ্ধান্তটা হচ্ছে অনিত্য সম্বন্ধ থেকে নিজেকে মুক্ত করতে হবে। অনিত্য সম্বন্ধ কি সেটা আপনারা সবাই জানেন। আমরা যে সম্বন্ধে বন্ধন প্রাপ্ত, সংসারে বা সব জায়গায় ন্যূনতম যে বন্ধন বা ন্যূনতম যে আসক্তি বা ন্যূনতম যে আমাদের একটা বন্ধন আছে, যেখানে হোক, সেখান থেকে নিজেকে মুক্ত করতে হবে। এটা হচ্ছে প্রথম সিদ্ধান্ত এখানে বলছে। তখন ভগবান হৃদয়ে প্রকটিত হবে। ওকে, তখন পরমাত্মা উপলব্ধি আসবে। এই এই সিদ্ধান্তটা ছিল প্রভুদের একটা কঠিন কথা এখানে বলেছেন। কথাটা যদি অনেক কঠিন বিষয়, যে এটা আমাদের করতে হবে, কিন্তু সেটাই আমাদের করতে হবে। কিন্তু যে আশ্চর্যের বিষয় হচ্ছে কি, আমরা সেই পরমাত্মা স্তরেও এখনো পর্যন্ত পৌঁছাতে পেরেছি কিনা, এটা আমাদের একটু বিচার করতে হবে, যে আমরা সে পরমাত্মার উপলব্ধির স্তরে এসেছি কিনা। আমরা হয়তো সেখানেও নেই, দেখা যাচ্ছে। হয়তো হয়তো আপনারা আছেন অনেকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে নেই। তাহলে আমাদের স্তরটা কোথায়? আমাদের স্তরটা বলা হচ্ছে 7 নম্বর শ্লোকে। 7 নম্বর শ্লোকটা পড়ুন। পড়ুন। শ্লোক 7। হুম। অস্থাম ত্বনধৃত পরানুচিন্তা মৃতে পশুন সতীম নাম কুর্যাৎ।
পশ্যাঞ্জনম পতিতম বৈতরণ্যম স্বকর্মজান পরিতাপাঞ্জুষ্টানম। অনুবাদ: ঘোর জড়বাদী ছাড়া আর কে পারমার্থিক বিষয়ে চিন্তা না করে অনিত্য বিষয়ে চিন্তা করবে? দুঃখ দুর্দশার নদী বৈতরণীতে পতিত হইয়ে তাকে স্বীয় কর্মজাতদিতা ভোগ করতে হয়। তা দেখা সত্ত্বেও পশু ছাড়া আর কোন ব্যক্তির বিষয়ে স্পৃহা হবে? ওকে, নিশ্চয় আপনার উত্তর পেয়ে গেছেন। আমি আর সেটা বলতে যাচ্ছি না যে আমাদের আমাদের স্তরটা কোথায় আছে। আমাদের স্তরটাকে এখানে একটা সুন্দর নাম দিয়েছেন যে আমরা যারা পারমার্থিক উন্নতির চিন্তা না করে এখনো অনিত্য বিষয় বৈভব বৃদ্ধির চিন্তা করছি, বিষয় বৈভব বৃদ্ধির পরিকল্পনা করছি, আমাদের সেই স্তরের নাম, সংস্কৃত নাম হচ্ছে পশুন, আর বাংলা নাম হচ্ছে জড়বাদী, ঘোর জড়বাদী। ঠিক আছে, যারা সংস্কৃত পছন্দ করেন আপনারা পশুন হিসেবে বলবেন, আর যারা বাংলা পছন্দ করেন আপনারা ঘোর জড়বাদী। এখানে সুখদেব গোস্বামী বলছেন যে আমাদের স্তরটার নাম হচ্ছে ঘোর জড়বাদী স্তরে আমরা আছি। ঠিক আছে, যারা সব দেখার পরও সব শোনার পরও এই তাপ দুঃখ ভোগ করতে প্রস্তুত। আমরা দুঃখ ভোগ করতে রাজি আছি, কিন্তু আমরা পারমাত্মিক উন্নতির দিকে যাব না, আমরা আত্মোপলব্ধির পথে যাব না। বারবার জনমৃত্যু নিতে হয়, হ্যাঁ নেব, কোনো অসুবিধা নেই, কিন্তু তারপরও আমি আমি সেই অনিত্য বন্ধন ছাড়বো না, তারপরে আমি সেই মোহ ছাড়বো না। তো তাহলে তাহলে আমাদেরকে এই ঘোর জড়বাদী না বলে আমাদেরকে আর কি বলতে? সোজা সাপটা কথা, একদম সহজভাবে তিনি বলে দিচ্ছেন। আমরা সবাই কয়েদি, ঠিক আছে, আমরা সবাই কারাগারে পড়েছি, সাজা আমাদের সবাইকে ভোগ করতে হবে। কিন্তু যে সমস্ত কয়েদিরা ওনারা সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করেন, সরকারের অনুগত হয়ে ওনারা বলেন যে আমরা ভবিষ্যতে আর এই ধরনের অপরাধ করব না, তখন সরকার চাইলে ওনাদেরকে দয়া পরবশ হয়ে ওনাদের সাজা কমিয়ে দেন এবং ওনাদেরকে মুক্ত করে দেন সে কয়েদ থেকে। তো আমরা যেহেতু সবাই কয়েদি, আমাদের আমরা যখন ভগবত তত্ত্ব জ্ঞানের পথে অগ্রসর হব বা ভগবানের কথা মেনে নেব, তখন ভগবান করুণা করে আমাদেরকে এই কারাগার থেকে মুক্ত করবেন, তিনি ছেড়ে দেবেন যে ঠিক আছে তুমি মুক্ত। সেক্ষেত্রে তিনি নিরপেক্ষ থাকেন। একজন জজ বিচার করার সময় নিরপেক্ষ থাকেন, তিনি দেখেন না অপরাধীটা কে। ভগবান এরকম, ভগবান নিরপেক্ষ থাকেন। এই ক্ষেত্রে হচ্ছে ভগবান নিরপেক্ষতা, তিনি দেখেন যে কোন আহ, আমরা তো সবাই বন্দী, তো এখানে আমরা সবাই ওনার সন্তান সম। উনি কারো প্রতি বিশেষ বা কারো প্রতি সেরকম নয়। সমস্ত কয়েদিরাই একই সুযোগ সুবিধা পাচ্ছে এই পৃথিবীতে, কম বেশি আর কি, তাদের ক্যাটাগরি অনুসারে। কিন্তু যখন কোনো কয়েদি ভগবানের প্রতি দৃষ্টিপাত করেন, ভগবানের পথে যাবেন সেরকম সিদ্ধান্ত নেন, তখন ভগবান তাকে মুক্ত করার সিদ্ধান্ত নেন। এটা পক্ষপাতিত্ব নয়, ভগবান নিরপেক্ষই থাকেন। যেমন একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন, স্কুলের নিয়ম হচ্ছে পরীক্ষা দেওয়া, সেটা হেডমাস্টারের ছেলে হোক বা অন্যের ছেলে হোক, তাকে পরীক্ষা দিলেই তাকে সার্টিফিকেট বা তাকে উত্তীর্ণ বলতে পারবেন। এখন কোন হেডমাস্টারের ছেলে যদি বলে যে বাবা তুমি তো হেডমাস্টার, আমি পরীক্ষা দেবো না, আমাকে পরীক্ষা ছাড়া সার্টিফিকেট দিতে হবে, এটা তো সম্ভব নয়। তো এই ক্ষেত্রে যদি হেডমাস্টার বলে যে এটা সম্ভব নয়, এটা আমি পারবো না, তাহলে কি সে হেডমাস্টারকে নিষ্ঠুর বলা যাবে? নিষ্ঠুর বলা যাবে না, উনি নিরপেক্ষ, উনি পক্ষপাতিত্ব করতে পারেন না। ভগবান একই রকম। ভগবান, অনেকে এই তত্ত্বটা না বুঝে অনেকে আমরা ভগবানকে ব্লেম দিই। আমরা বলি কি ভগবান কত নিষ্ঠুর, আমাদেরকে কারাগারে দিয়ে উনি আমাদেরকে আবার উনার উনার পথে যেতে বলছেন, আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন বারবার। এখন হেডমাস্টারের ছেলে যদি বলে যে আমার বাবা কত নিষ্ঠুর, আমি বলছি পরীক্ষা ছাড়া সার্টিফিকেট দিতে, কিন্তু আমাকে দিচ্ছে না কেন, আমাকে পরীক্ষা দিতে বলছে কেন? বাবা নিষ্ঠুর নন, বাবা নিরপেক্ষ। ঠিক আছে, হ্যাঁ, হেডমাস্টার হিসেবে তিনি কিছু সুযোগ সুবিধা দিতে পারেন, কিন্তু পরীক্ষা দিতে হবে। কিছু সাজেশন তিনি দিতে পারেন হেডমাস্টার হিসেবে, বা যদি বেশি ভালোবাসেন প্রশ্নপত্র ফাঁস করে দিতে পারেন আগে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে হবে, লিখতে হবে, কথা হচ্ছে সেটা। তো আমরা যখন ভগবত ভজনা করব, ভগবান কিছু কিছু ক্ষেত্রে ভগবান একটু পক্ষপাতিত্ব করবেন, আমাদের দুঃখ কষ্ট কিছু কমিয়ে দেবেন, বা আমাদের মৃত্যুর সময় কি কি বিষয় আসতে পারে সেই বিষয়গুলো তিনি এই গীতা ভাগবতের মাধ্যমে আমাদেরকে বলে দিতে পারেন। মানে কি কি প্রশ্ন আসতে পারে আমাদের পরীক্ষায়, এগুলো এগুলো কিছু কিছু ছোট ছোট পক্ষপাতিত্ব করুন, কিন্তু পরীক্ষাটা আলটিমেটলি আমাকে দিতে হবে, আমাকে লিখতে হবে, কিন্তু আমাকে ত্যাগ করতে হবে, আমাকে বেরোতে হবে ওনার জন্য।
আমি যদি বের না হই, আমি পরীক্ষা না দিই, তাহলে তো উনি তখন কি করবেন? প্রশ্ন ফাঁস করার পরে যদি আমি পরীক্ষা হলে না যাই, পরীক্ষা না লিখি, তো কোনো লাভ নেই। প্রশ্ন পাওয়া না পাওয়া সমান। সেজন্য ভগবান নিরপেক্ষ থাকেন আমাদের প্রতি, এটা ওনার নিষ্ঠুরতা নয়। এতক্ষণ যাবৎ যে প্রসঙ্গটা আলোচনা হলো, সেই প্রসঙ্গটা আসলে এই দ্বিতীয় স্কন্দের প্রথম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে একটি প্রশ্ন জিজ্ঞাসিত হয়েছিল। ছিল পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের ধ্যানের বিষয়বস্তুটা কি। সেই ধ্যানের বিষয়বস্তুটা কি, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিন্তু এই এতগুলো বিষয় তিনি বর্ণনা করছেন। প্রথম অধ্যায়ে এই ধ্যানের বিষয়বস্তু হচ্ছে দুটি, ঠিক আছে? ধ্যানের বিষয়বস্তু দুটি, তার মধ্যে প্রথমটি হচ্ছে কি, প্রথমটা হচ্ছে নবীন এবং আসক্ত যোগীদের ধ্যানের বিষয়বস্তু কি, যেটা আমরা আলোচনা করেছি প্রথম অধ্যায়ে। আর দ্বিতীয় অধ্যায়ে আমরা চলমান আছি যে অনাসক্ত এবং উন্নত যোগী, আগের থেকে এক ধাপ উপরে অনাসক্ত এবং উন্নত যোগী, তাদের ধ্যানের বিষয়বস্তু কি। তো তাদের ধ্যানের বিষয়বস্তু কিন্তু আলোচনা হচ্ছে এই দ্বিতীয় অধ্যায়ে। তো এতক্ষণ আমরা এটার ভূমিকাটা আলোচনা করলাম জাস্ট, যে অনাসক্ত এবং উন্নত যোগীর ধ্যানের বিষয়বস্তুটা কি, তার ভূমিকাটা আলোচনা হয়েছে। এখন আমরা 8 নম্বর শ্লোক থেকে প্রবেশ করব, তাদের ধ্যানের বিষয়বস্তুটা কি, মূল প্রসঙ্গটা বলবেন 8 নম্বর শ্লোকে। 8 নম্বর শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ। শ্লোক শ্লোকা নম্বর 8। কেচিৎ স্বদেহ অন্তরিদয়াকাশে প্রাদেশমাত্রং বসন্তম চতুর্ভুজম কঞ্জরন্তাঙ্গ শঙ্খ গদাধরম ধারায়ণা স্মরন্তি। অনুবাদ: অন্যরা যোগীরা তাদের দেহের অভ্যন্তরস্থ হৃদয় গহ্বরে বিরাজিত চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী প্রাদেশমাত্র পুরুষকে ধারণার ধারা স্মরণ করে থাকেন। কেচিৎ স্বদেহান্তর হৃদয়াবকাশে, ঠিক আছে? এখানে প্রথমেই এই কথাটা বলা হচ্ছে যে আমরা বললাম না যে আমরা তাহলে আমাদের আলোচনার বিষয়বস্তুটা কি। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, অর্থাৎ যারা উন্নত এবং অনাসক্ত যোগী, তাদের ধ্যানের বিষয়বস্তু কি? তাদের ধ্যানের বিষয়বস্তু হচ্ছে পরমাত্মা। এক কথা এখানে বলা হচ্ছেন তাদের ধ্যানের বিষয়বস্তু হচ্ছে পরমাত্মা। তো সেই পরমাত্মার কিছু বৈশিষ্ট্য এখানে বললেন। 3টি বৈশিষ্ট্য এখানে বলা হয়েছে পরমাত্মা। 3টি বৈশিষ্ট্য কি? অবস্থান, প্রথমটা হচ্ছে অবস্থান, তিনি কোথায় অবস্থান করেন। এরপরে হচ্ছে ওনার আকার, ওনার আকারটা কতটুকু। এবং তৃতীয় হচ্ছে ওনার আকৃতি, কেমন দেখতে। ওকে, 3টা বিষয়, অবস্থান, আকার এবং আকৃতি, এই 3টা বিষয়ে এখানে ধারণা দেওয়া হয়েছে। যেহেতু প্রথম ধ্যানের ধ্যানের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সেজন্য প্রথম যে বিষয়টা বলবেন সেটা হচ্ছে আহ, অবস্থান, আকার এবং আকৃতি সম্পর্কে। ওকে, তো অবস্থান, কোথায় অবস্থান করেন সেটা এখানে বলা দেওয়া হচ্ছে। তিনি হৃদয়ে অবস্থান করেন এখানে বলা হচ্ছে। হৃদয় গহ্বরে তিনি বিরাজ করেন। আর ওনার আকার হচ্ছে এক প্রদেশ, মানে 8 ইঞ্চি, বৃত্ত আঙ্গুল থেকে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত, যে যেটাকে বলা হয়, এটাকে বলা হয় এক প্রদেশ পরিমাণ। তো 8 ইঞ্চি বা 8 ইঞ্চি, ইঞ্চি হিসেব করলে 8 ইঞ্চি ওনার পরিমাণ। এবং ওনার আকৃতি হচ্ছে কেমন? চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্মধারী, ঠিক আছে? এইভাবে তিনি বর্ণনা করছেন এখানে, অর্থাৎ পরমাত্মার বর্ণনাটা এখানে দেওয়া হয়েছে। তো যদিও তাৎপর্যে প্রভুপাদ 24টি রূপের কথা বলেছেন, অর্থাৎ অসংখ্য রূপে পরমাত্মা বিরাজ করেন। তিনি অসংখ্য রূপে অবস্থান করেন পরমাত্মা। যেই যেই রূপে আমরা উনাকে ভাবি বা আরাধনা করি, চিন্তা করি, তিনি সেই সেই রূপেই আমাদের সম্মুখে প্রকটিত হবেন। মানে যে রূপে আমরা ধ্যান করবো পরমাত্মা। কেউ ধরুন নৃসিংহ রূপে ধ্যান করছে, কেউ ভাবছে আমার হৃদয়ে নৃসিংহদেব আছে, তো ওনার হৃদয়ে ঠিক এই নৃসিংহ পরমাত্মা প্রকটিত হবে। কেউ ভাবছেন আমার হৃদয়ে বামন আছেন, বামন দেব আছেন, তো ওনার সামনে ভগবান পরমাত্মা রূপে বামন দেব রূপে প্রকটিত হবে। এরকম যে আমরা যেভাবে আসি, ভাবি বা ভাববো, সেরকম ভগবান পরমাত্মা রূপে আমাদের সামনে প্রকটিত হবেন। তো এখানে 24টা রূপের কথা যদিও তাৎপর্য প্রভুপাত লিখেছেন, কিন্তু এছাড়াও অসংখ্য ভাবে তিনি বিরাজ করছেন। ওনার অসংখ্য বৈকুণ্ঠ লোক আছে, সেই সমস্ত লোকে তিনি স্বাধীনভাবে তিনি অবস্থান করছেন। ওকে, তো বেসিক পরমাত্মার যে একটা বেসিক রূপ বা আকৃতি, সেটাই এখানে বর্ণনা করছেন শ্রী সুখদেব গোস্বামী পাদ, যে তিনি শঙ্খচক্র গদা পদ্মধারী।
এই চারটা জিনিস ওনার হাতে থাকবে, উনি যে রূপে আসুক না কেন এটা এগুলো ওনার মধ্যে থাকবে। এবং এছাড়াও উনি বিভিন্ন অসংখ্য রূপে তিনি বিরাজ করছেন, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই সেই সমস্ত রূপে। বৈকুণ্ঠে পৃথক পৃথক লোকে ওনারা অবস্থান করছেন এভাবে। এবং এই পৃথক রূপ ধারণ করার উদ্দেশ্য হচ্ছে একটি ভক্তের আনন্দ বিধান করা বা ভক্তের সুখ বিধানের জন্য তিনি এই পৃথক পৃথক রূপে অবস্থান করছেন। ঠিক আছে, যেমন হনুমানজি, তিনি আজীবন ভগবান রামচন্দ্রের প্রতি ওনার ভক্তি, তিনি চান ভগবানকে রাম রূপে দেখতে, সেজন্য ওনার জন্য ভগবান রাম রূপে অবস্থান করছেন। প্রহ্লাদ মহারাজ, তিনি ভগবান নৃসিংহদেবের প্রতি ওনার ভক্তি, উনি ভগবানকে নৃসিংহ রূপে দেখতে ভালোবাসেন, ওনার জন্য ভগবান নৃসিংহ লোকে নৃসিংহ রূপে বিরাজ করছেন। বলি মহারাজ বামন রূপে ভগবানকে শ্রদ্ধা করেন, ভগবান বামন রূপে বিরাজ করছেন। এভাবে যেই ভক্ত যেই রূপে ভগবানকে দেখতে ভালোবাসবেন তার জন্য ভগবান সেরকম লোকে অবস্থান করবেন। আলাদা আলাদা লোক কিন্তু সব। যেমন আমরা বিষ্ণুদেবের চরিত্রে পড়ে এসেছি না, বিষ্ণুদেবের আরাধ্য ভগবান পার্থ সারথী, তিনি পার্থ সারথী লোকে তিনি অবস্থান করছেন, পার্থ সারথী রূপে বিষ্ণুদেবের আনন্দ বিধান সুখ বিধানের জন্য। ওকে, সুতরাং কোনো টেনশন করার প্রয়োজন নেই। আমরা যারা যেরকম ভাবে আমরা ভগবানকে চিন্তা করবো ভাববো, ভগবান আমাদের জন্য সেই সেই রূপে তিনি সেরকম লোকে তিনি অবস্থান করবেন। ঠিক আছে, এইভাবে বলতে বলতেই শিল সুখদেব গোস্বামী তিনি পরমাত্মার আরো 6টি রূপের লক্ষণ 9 নম্বর শ্লোক থেকে বর্ণনা করবেন। আমরা পরবর্তী 9 নম্বর শ্লোক থেকে সেই লক্ষণ বা বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।